মাশাআল্লাহ বিন সাইদের কি আসছে, মিট সামার চিকেন কারি লাক্সারি কালার কতগুলো, অনেকগুলো কালার, এক একটা পুরা এক এক রকম সুন্দর। লাভ লাইক দিতে ভুলবেন না, এসে আগে জানিয়ে দিবেন নেট সাউন্ড অল ওকে আছে কিনা, সব কিছু আমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা। একটা ড্রেসের ওড়না যদি এত সুন্দর হয়, একটাবার চিন্তা করতে পারেন যে ড্রেসটা কি হতে পারে। সব কিন্তু আছে স্টিচ দেখাবো, এস এম এল তিনটা সাইজে থাকবে। আপনি আমাদের ঢাকার আউটলেট অ্যাড্রেসগুলোতে আউটলেটে পেয়ে যাবেন। কুমিল্লার আউটলেটে আমরা কিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্লাস হচ্ছে অনলাইনে আমাদের তানহাজ এক্সক্লুসিভে অর্ডারটা প্লেস করতে হবে, পিন পোস্ট করে দেওয়া হবে পেজ লিঙ্কটা, অথবা আপনি এখানে যখন এটা অর্ডার প্লেস করবেন মডারেটর আপনাকে আমাদের তানহাজ এক্সক্লুসিভের লিঙ্কটা দিয়ে দেবো। ওখানে গিয়ে আপনি স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, সাথে হচ্ছে আপনার সাইজটা মেনশন করবেন, যেহেতু এগুলো সাইজ ওয়াইজ থাকবে। ওকে ওকে, কে কে আছেন একটু জানান তো, সব ঠিকঠাক আছে কিনা, নেটস অন অল ওকে আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুইটি সাদি আপু হাই হ্যালো আপু, মনি ওইসব লিখেছেন হাই হ্যালো, সৃষ্টি ধর আপু লিখেছেন হাই হ্যালো আপু। আমি না আজকে ফার্স্ট এটা পড়তে চাইছিলাম, এটা ড্রেসটাও দারুণ সুন্দর, হ্যাঁ দোপাট্টা যেমন সুন্দর, ড্রেসটাও দারুণ সুন্দর। আবার ভাবলাম এটা পরবো কিনা। এই পুরোটার ভিতরে আপনার এই দুইটা ওড়নায় দেখলাম যে এই প্যাটার্নের এসছে, হ্যাঁ বাকিগুলো আবার একটা আমি পরে আছি অলরেডি, অনেক সুন্দর জানেন। আমি খুব প্রেমে পড়ে গেছি এগুলার, ওড়না দেখে আমি মুগ্ধ, ওড়না দেখে আমি মুগ্ধ, স্নিগ্ধ, আরো কিছু যদি বলি সেটা হবে। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। দোপাট্টা তো চিকেন কারি পেয়ে যাচ্ছেন, খুব দারুণ দোপাট্টা গুলো দেখেন, কাটওয়ার্ক গুলো খুব সুন্দর। আসসালামু আলাইকুম আপু। আপু আমি আজকে টাইম মতো আসতাম, যখনই লাইভে দাঁড়াবো চিন্তা করেছি, তখনই ওই টাইমটাতে আজান শুরু হয়েছে। আজানের সময় কথা বলতে আমার ভালো লাগে না, মানে সব যদি একটা আছে না যে আপু ফ্যাসাদে পড়ে গেছে এখন কিছু করার নাই, সেটা হচ্ছে আলাদা ইস্যু। সুযোগ থাকলে কেন করব, সেজন্য আমি একটু মানে টাইম নিলাম আর কি, 5টা মিনিট, যে সব মসজিদে আজানটা হয়ে যাক। আচ্ছা যারা যারা জয়েন করেছেন একটু জানান তো ঠিকঠাক আছে কিনা সবকিছু। যদি এভরিথিং ওকে থাকে স্টার্ট করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে যে দামানের পোর্শনটা, ব্ল্যাকের মধ্যে আপনারা আজকে কয়টা যেন পাবে রে। ওয়াও এটা দেখেন, এটার দোপাট্টাটা কেমন আপনাদের সাথে আমি দেখবো। ওয়াও, এটার নিচের পাটটা সুন্দর। কটন লাভাররা কোথায় সেটা বলেন, কটন লাভারদের জন্য আজকে ঈদ, হ্যাঁ আজকে ঈদ হয়ে যাবে। এই লাভ লাইক দেন, সব ঠিকঠাক আছে নাকি বলেন না আমাকে, একটু তাড়াতাড়ি করে একটু বলে দেন না। হ্যাঁ সব সময় আছি, তারক কর্মকার আপু পুজো তো আপনার নিয়ে নিন, হ্যাঁ যদি ভালো লাগে কটনের মধ্যে, যদি আপনার লাক্সারিটা কোনো একটা ভালো লাগে নিয়ে নিন, সুন্দর লাগছে। স্বর্ণাপু তাই আজকে বাসায় গিয়েছি মাঝখান দিয়ে, বাসায় যাওয়ার পর তারা বলছে মাম্মি পপকর্ন করে দিবা। আমি তো সাজুগুজু করা আর হচ্ছে গিয়ে পরে আমার হাতে সে পপকর্ন যে প্যাকেট থাকে না আপনার সুপার শপে, আমি বলেছি আবার কি কিভাবে বলতেছে শুনেন, মাম্মি আমাকে কি একটু পপকর্ন ভেজে দিতে পারবে, তোমার কি খুব কষ্ট হবে। আমি গিয়ে খাওয়া দাওয়া করলাম, এখন কেউ নেই বাসায়, এখন মানে ও ছিল আরেকজন সার্ভেন্ট ছিল, কেউ নাই। পরে আমি ওরা বলতেছি যে আমি খাওয়ার পরে বলে আমার কাছে দাও, আমার কাছে দাও, তোমার প্লেটটা মাম্মি আমার কাছে দাও। তারপরে আমি বলতেছি টেবিলটা ক্লিন করতে হবে, আমি করে দেই। এটা শেষ করে সে বলে মাম্মি আমাকে কি একটু পপকর্ন ভেজে দিতে পারো, এই যে সব তো রেডি আছে, শুধু একটু চুলা জ্বালাবা দিবা হয়ে যাবে, প্যাকেটটা না আমার হাতে দিতেছে। আমি বলো ও মা গো, আমার ছেলে কি বলে, আমি দিব না। হ্যাঁ দিব, তাই আমি বসেছি। এর মধ্যে যে রান্না করে উনি বাসায় গেছিলেন, এসে বলছে আল্লাহ ম্যাডাম আমি করতাম, আসতাম। না ভাই আপনি হাজার করলে আমার ছেলে আমার কাছে যেভাবে আবদারটা করছে, আমি পারলে এখন মোরগ পোলাও রান্না করে ওর খাওয়াইতে পারতাম। আমার লাইফ শিডিউল এই হলো অবস্থা আর কি। আল্লাহ, ও মানে বুঝে গেছে, ও তো দেখে যে আমি অল টাইম বিজি, অল টাইম দেখে যে 1 মিনিট বসার টাইম পাই না। সো আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে যেন একজন ভালো মানুষ বানায়, ওর পাপার মতো করে, যেন মায়ের টেক কেয়ার, বইয়ের টেক কেয়ার, বোনের টেক কেয়ার, মানে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ওর মতো হয়, এটুকু সবাই দোয়া করবেন। আচ্ছা সুমাইয়া লিখেছেন অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে, অল ক্লিয়ার। ওকে চলেন দেখানো শুরু করি। এখন বলেন কোনটা আগে দেখবেন, এই আমারটার দিকে সবার চোখ যাবে যে আপু এটা সবার আগে সোল্ড আউট না, এটা 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 যতই চোখ যাক ভাই আমি আমারটা নিয়ে নিছি, আমার আর কিছু মানে আমি আর কিছু জানি টানি না। এটাতে 3টা করে সাইজ আছে নাকি 4টা করে আসছে রে। হ্যাঁ অনলাইনের জন্য কয় সেট রাখছেন, আর শোরুমের জন্য 4টা। এটা কি কি সাইজ দেখেন তো, সব নিয়ে আসছেন, আমি তো একটা নিয়ে নিচ্ছি। কয়টা সাইজ আছে এটার দেখেন তো। আচ্ছা এটা কি 4টা করে না 3টা করে, 3টা করে, 3টা করে সাইজ। আচ্ছা 2 সেট এখানে নিয়ে আসছেন কেন, পরে তো ভেজাল লাগাই দিবেন, স্টকে থাকতো। আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমি কমেন্ট নিই না। আচ্ছা প্রত্যেকটার আপনার এস এম এল শুধু একটা কালারে, আপনারা এস এম এল এক্সেল আছে, এক্সেল শুধু 2টার মধ্যে পাবেন না রে, নাকি একটার মধ্যে এক্সেল, 2টার মধ্যে শুধু এক্সেল পাবেন, একটা পেস্ট কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার, এই 2টার মধ্যে শুধু এক্সেল, মানে 48 এর অপশন থাকবে। বাকি সব কয়টা হচ্ছে কি আপনার এস এম এল, মানে 38 থেকে 46 নাকি 44, কোথায় নিচের মেজারমেন্ট কোথায়, হাতা কত লম্বা কত, ওয়্যার ইজ ইট। নো আমি মেজারমেন্টটা চেয়েছি, মেজারমেন্টটা দিয়ে দেন আমাকে, হারি আপ করে। ওকে হারি করে। আচ্ছা মাশাআল্লাহ লিখেছেন জেসমিন আফরোজ। আচ্ছা চলেন আমারটা দেখতে থাকেন। আমি যে বলেছি যে পরবো সেগুলো কোনটা কোনটা, সেগুলো ব্যতীত কি কি আছে সেটা আমাকে দিয়ে দেন না প্লিজ। হ্যাঁ এটা এটা আমি না পেস্ট কালারটা পরবো বলেছিলাম, পিঙ্ক কালারটা। হ্যাঁ আচ্ছা
ব্ল্যাক দিয়ে শুরু করবো না কি দিয়ে শুরু করবো, কোনটা দেখবেন আগে বলেন, কি কালার দিয়ে শুরু করবো এখন বলেন দেখি, কোনটা দিয়ে স্টার্ট করবো বলেন তো আমাকে আপুরা, কোনটা দিয়ে স্টার্ট করবো, কোন কালার ফার্স্টে দেখবেন বলেন। আখি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসান আপু মাশাআল্লাহ, ইসরাত আপু মাশাআল্লাহ, দোলা দাস আপু মাশাআল্লাহ। আপু প্রতিটা কালার সুন্দর। এখন আগে কোনটা দিয়ে শুরু করবো বলেন না আমাকে প্লিজ, কোন কালারটা ফার্স্টে দেখতে চান বলেন। এগুলো দেখলে তো আমার ফিট হয়ে যেতে হয় বুঝছেন, কি যে কষ্ট করে লোভ সামলানো। আচ্ছা ফার্স্টে কি দেখাবো, অরেঞ্জ আছে, হট পিঙ্ক আছে, মফ কালার আছে, অলিভ আছে, পেস্তা কালার আছে, অফ হোয়াইট কালারে দুইটা পাবেন, ব্রাউন কালারে একটা পাবেন, ব্ল্যাক এর যারা ফেভারিট তাদের দুইটা পাবেন। হ্যাঁ কি দিয়ে শুরু করবো আমাকে বলেন এবার। আসসালামু আলাইকুম অ্যাপ্লিকেশন আরিফিন, আচ্ছা কি যেন আফরিন আপু, সরি এক্সট্রিমলি সরি। তারপর হচ্ছে কি রেশমিন হাওয়াই না কি ছিল চলে গেল, এক্সট্রিমলি সরি। মার্জি আপু লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এমডি তুফান, তুফান এমডি নাম হয়, এই রে সব তো তুফানের গতিতে চলে যাবে তাহলে। আচ্ছা কোন কালার দেখবেন দেখি তো, কেমন আছে আলহামদুলিল্লাহ। গিফট চাই, তাই গিফট চাই, পিঙ্ক কালার দেখবেন ফার্স্টে। ওকে পিঙ্কে আমি একটা নিচ্ছি পরার জন্য, হ্যাঁ পিঙ্ক কালারটা দেন তো, একটা পিঙ্ক ফার্স্ট দেখতে চাইছি। ওকে জো হুকুম জাহাপানা, জো হুকুম জাহাপানা। আচ্ছা তোমারটা দিয়ে স্টার্ট করো। ওরে বিথি আপু খালি জামা নেয়া না, না খালি জামা নিতেই থাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এফএন বিথি আপু এখন কিন্তু মাইট দিব, এখন মাইট দিব, কেন মাইট দিব, রিপ্লাই কমেন্ট করতেছেন সেজন্য মাইট দিব। সুমাই আপু লিখেছে কোয়ালিটি ভালো, আরে আমার লিম আপু কই, হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাকে একটু দেখতে হবে, হট পিঙ্ক ব্ল্যাক আর হচ্ছে পেস্তা কালার, না পেস্তা কালারটা আমি সেকেন্ডে পরবো, এটা রেডি রাখেন। আচ্ছা একটা আপু পিঙ্ক দেখতে চাইছে, পিঙ্ক আর অরেঞ্জটা আমি আগে দেখিয়ে দিই না, পিঙ্কটা দেখতে চাইছে, পিঙ্ক ওয়াও, পিঙ্কে আপনারা এই ওড়নাটা পাবেন, কম্বিনেশন পাবেন। চলেন বিসমিল্লাহ করে দেখে নেই পিঙ্ক কালারটা আমার কোন সুইটার দেখতে চাইছে। পিঙ্কের পরে কি দেখবেন সেটা আমাকে একটু বলে দিয়েন তো। নীলাকাশ লিখেছেন হ্যালো সুইট আপু, হাই। খন্দকার শিল্পা আপু লিখেছেন থ্যাঙ্কস আপু। কেন আপু আপনি বলেছেন পিঙ্ক কালার। আচ্ছা তারপর হচ্ছে আক্তারা বানু ছিল মনে হয়, হাই আপু লিখেছেন হ্যালো। মাহমুদুল লিখেছেন মনটা খুব খারাপ, গিফট দাও না। এতগুলো আপুরে গিফট দিলাম দুপুরে লাইভে এসে, 10 জনকে ফ্রি একটা গিফট পাবেন লাইভ থেকে, আর কি করব বলেন। জেসমিন আপু লিখেছেন মাশাআল্লাহ, দোলা দাস লিখেছেন হাই আপু হ্যালো। আকাশ আপু আকাশ ছোঁয়া স্বপ্ন লিখেছেন আজকে উইনার হতে চাই, আজকে নাকি উইনার হইতেই চাই, আজকে নাকি উইনার করেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আজকে উইনার হইতেই চাই, ঠিক আছে ওকে বিসমিল্লাহ, আজকে উইনার হতে চাই। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। কটন লাভার যারা আছেন, সলিড কটন, এটা অরিজিনাল পাকিস্তানি, ওকে যেটা ওখান থেকে স্টিচ এন্ড সবকিছু আছে। সাইজ থাকছে এস এম এল 38, তারপর হচ্ছে কি আপনার 38 যারা আছেন তারা 36 34 36 এন্ড 38টা 38 মানে স্মল সাইজটা নিয়ে নেবেন। এন্ড মিডিয়াম যারা আছেন তারা 42 পর্যন্ত নেবেন, আর যারা তার চেয়ে বেশি আছেন, কি আজানের জন্য 5 মিনিট ওয়েট করলাম, আর আজান বাকি আছে, তাহলে মনে হয় যে শিয়া আর কি যেন সুন্নির মধ্যে আমি আটকাই গেছি। আচ্ছা যাই হোক, ওরা তো আগে আজান। পিঙ্ক কালার, এরে বাবা পিঙ্ক কালার দেখাইতেছি, রবিউল হাসান রবিউল পিঙ্ক কালারটা দিয়ে শুরু করছি। সো এটা হচ্ছে অরিজিনাল, যেটা অরিজিনাল পাকিস্তানি যেটা সেটা, ঠিক আছে, যেটা প্যাকেজিং কাটিং প্যাটার্ন সব ওখান থেকে হয়ে আসছে, আমি সেটা দেখানো স্টার্ট করছি। আর শোরুমগুলোতে গেলে কিন্তু পাবেন। সো ঢাকার ভিতর বাইরে আমি সবকিছু বলে দিব ভাই, বিকাশ টিকাশ করে আমাদেরকে ধরতে এসেন না, বিকাশ করেন না, বারবার বলি। আচ্ছা দেখেন এটা আমি অনেক বেশি নিখুঁত কাজ, অনেক বেশি সুন্দর, কিন্তু টাইমটা খুব শর্টকাট আমাকে দেখাতে হবে, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা গিফট পাই নাই তাই জন্য মন খারাপ, অনেক কাপড়ে গিফট নিয়ে নিল তো না। এই যে এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে, আপনার দেখেন দারুণ এটা কাজ করে, এগুলো যা আছে এভরিথিং হচ্ছে আপু এমব্রয়ডারি ওয়ার্ক, অবশ্যই কটনের ম্যাটেরিয়ালে পাচ্ছি আমরা, সলিড কটনের মধ্যে, পুরোটার মধ্যে নিখুঁত সুন্দর করে কাজগুলো স্লিভে দেখিয়ে দিচ্ছি। কাছে আসলে আমার পিঙ্কের কালারটা একটু শেডিং হয়, এখানে আসলে কালারটা এক্স্যাক্টলি হয়। ওকে রাফাত লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের নেকের পোর্শনটা খুব সুন্দর করে, এখানে আবার দেখেন কি কিউট একটা জিনিস ইউজ করেছে অ্যাকসেসরিজ, আর এগুলো সব অনেক সুন্দর সুন্দর করে কাজ করার। এই ড্রেসটা আমি দেখতে পাচ্ছি কি জানেন, দেখি ধরেন তো আমি একটু মাথায় কাপড় দিই, এটার ওনাটা দেন, এটার ওনাটা দিয়ে দিই। হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপু 3 পিস এটা, হ্যাঁ প্যান্টটাও প্রিন্ট পাবেন, মানে বডির যেরকম কাপড়টা, মানে বডির যে প্রিন্টিংটা থাকবে যেটা প্রিন্টের, সেটা সেম অ্যাজ ইট ইজ আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা বিসমিল্লাহ, এটার হচ্ছে কি আমি ইয়ে করি, ওন্নাটা মাথায় দেবো। ওয়াও ওন্নাটার কালারটা দেখেছেন কত সোবার একটা সুন্দর কালার। হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আপনাদের, আপনি এটা নিয়ে কেন ব্যস্ত হয়ে পড়েছেন, আপনি অন্য যে কোনো একটা, যেটা আমি পরে দেখাবো সেরকম কোনো একটা এসএমএল খুলেন তাহলে তো হয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর ড্রেসটা। ওকে নেক পোর্শনটা আমি দেখিয়ে দিলাম, পুরো বডিতে যা আছে কাজ এভরিথিং হচ্ছে কি দারুণ সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক, টোটাল 9টা না যেন 10টা ড্রেস। সো একদমই সময় নেওয়া যাবে না, সেজন্য আমি খুব তাড়াহুড়ো করছি। আর এগুলো তো আপনারা জানেন যেগুলো পাকিস্তান থেকে আসে, এগুলোর উল্টা পোর্শনের এখানের স্টিচিংটাও খুব দারুণ হয়, আর স্ট্রেট কাট ফিনিশিং লাইনে থাকে। হ্যাঁ প্রত্যেকটারই আপনার এরকম সুন্দর করে ফিনিশিং লাইন থাকবে, ব্যাক পোর্শনটাতে দেখে নেন। এবং দেখেনি তো ভাই এগুলোর কথা আসলে বলার আর কোনো ভাষা থাকে না, এমনিতেও সুন্দর অমনিতেও সুন্দর। এই যে দেখেছেন ব্যাক পোর্শনের ফিনিশিং লাইনগুলো দারুণ সুন্দর, আর পুরোটা কিন্তু নিচে দেখেন বোরিং ওয়ার্ক করে দেওয়া থাকবে, আর খুব সুন্দর কাজ। আর এটা কিন্তু 3টা পার্টে করে তারপর দেখলাম স্টিচ করেছে, যে
ব্যাক পার্টটা দেখেন, দেখেছেন কি সুন্দর করে এখানে যে একটা স্টিচিং দিয়েছে সেটাও বুঝার ওয়ে না, এত দারুণ করে এটাকে লক করে দিয়েছে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের ড্রেসটা। এই যে হয়ে যাবে ব্যাক পোর্শন। আমরা এস এম এল পাচ্ছি যারা খুবই কটন লাভার, কারণ সামারে আসলে এটা তো সামারের জন্য, হ্যাঁ মিড সামার কালেকশন, দ্যাটস এটা কটন। আর কটনটা আমার যেটা মনে হয় আপু, নট অনলি যে সামারে আমরা কিন্তু একদম যখন শীত পড়ে তখনও কিন্তু নিচে সোয়েটার বা কার্ডিগান যেটাই পরে না কেন তার উপর দিয়ে নিচে কিন্তু এটা পরলে ভালোই লাগে। এখন আসেন প্যান্টটা, প্যান্টটা এই পাশটাতে থাকছে হচ্ছে সলিড কটনের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছে, সেম অ্যাজ ইট ইজ, খুব লাইট একটা প্রিন্ট প্যান্টও থাকবে। এটা আমি জানি না আপনার ক্যামেরা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ স্ট্রেট কাট প্যাটার্নে থাকবে, এটা হচ্ছে নর্মাল স্ট্রেট কাট নাই যে এখানে একটা স্টিচিং থাকবে এখানে একটা স্টিচিং থাকবে না, কি করতেছেন। আচ্ছা এটা হয়ে যাবে এক পোর্শনের প্যান্ট বেল্টিংটা, আর এটা এক পোর্শনেরটা। হ্যাঁ আচ্ছা এখন আমি চলে যাচ্ছি দোপাট্টায়। ওকে এই হচ্ছে দোপাট্টাটা। হ্যাঁ এই যে আপু পরে আছি, খুবই সুন্দর একটা শেডিং এর মধ্যে দোপাট্টা পাবেন। এই যে দোপাট্টাটা দেখাই দিই, আজান শেষ তো আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। এটা প্যান্টটা হাতে থাকুক। আল্লাহ দোপাট্টার ম্যাটেরিয়াল যে কি একটা ম্যাজিক্যাল ম্যাটেরিয়াল পাবে না, পুরো সেলফ এই কাজটা করা থাকবে। যে জিনিসটা দেখেন ম্যাট একটা কালার, পুরো সলিড একটা সফট কটনের মধ্যে খুব দারুণ সুন্দর একটা দোপাট্টা পাবেন। কটন হলো এটা খুবই খুবই সুন্দর, তার মধ্যে আবার কি দারুণ একটা কাতান মানে একটা টেক্সচারের ওয়ার্ক দেওয়া থাকবে। এগুলো সেলফ প্রিন্টেড তো, এই যে যত্ন করে ওয়াশ করে ইউজ করবেন, হিউজ টাইম ইউজ করতে পারবেন। এই যে হচ্ছে আপনাদের শেডিংটা, রাইট? খুব দারুণ একটা শেডিং এর মধ্যে দোপাট্টা পাবো নাম্বার 1। এটা হচ্ছে কি নাম্বার 1। ওকে এই যে দেখেন, সো এটা আপনার পিঙ্ক দেখতে চেয়েছেন, আমি জন্য পিঙ্কটা ফার্স্টে দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম লিখেছেন রমিজা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আফরিন আপু লিখেছেন আপু প্রাইস বলে দিচ্ছি। অরিন আপু লিখেছেন ওয়াও। ঝর্ণা আপু লিখেছেন আপু ওয়াটার সিস্টেম, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, অবশ্যই সাইজ মেনশন করতে হবে এস এম এল এন্ড ডাবল এক্সেল না এক্সেল, মানে আপনার 34 থেকে আপনার হচ্ছে গিয়ে 48 পর্যন্ত আছে, বাট 48 শুধু দুইটা ডিজাইনে যাবে, বাকি সব কয়টাতে আপনার এস এম এল, দ্যাট মিনস 46 পর্যন্ত আছে। হ্যাঁ আচ্ছা তারপরে কি কালার দেখবেন সেটা বলেন আমাকে। মফ কালারটা দেখিয়ে দিই না, নাকি দুইটা কাছাকাছি হয়ে যায়? মফ টোন কালারটা দেখিয়ে দিব নাকি কাছাকাছি হয়ে যায় বলেন? ওয়াও এই কালারটা অনেক সুন্দর, নেন মফটা দেখাই দিই। আমার এটা 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 দেখার জন্য আমি নিজেই অস্থির, দেখছেন? এটা দেখার জন্য আমি নিজে অস্থির। মফটা দেখাবো যেটা হাতে উন্নাটা ছিল, মফ টোন কালার। হ্যাঁ হাতে যে উন্নাটা ছিল সেটা আগে দেখাবো নাকি কোনটা আগে দেখাবো বলেন বলেন, তাড়াতাড়ি করে বলে ফেলেন। আচ্ছা ব্রাউন, এটা তো আমি নেইনি না, নিতে ভাগে পাইনি। এটা 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 ওকে বিসমিল্লাহ। এটা কি সাইজ নিলাম? এটা হচ্ছে এম সাইজ না? এই যে এটার প্যাকেজিংটা রাখেন না, আপনি তো বুঝবেন না কোনটা কি। আচ্ছা ওকে, তো পাকিস্তানি লাইভের এক্সপার্ট না হলে হয় না, হ্যাঁ ভেজাল করে ফেলো। ওয়াও 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 দারুন দারুন, একটু ডিফারেন্ট একটা দেখাবো। হ্যাঁ হাতে একটু আপনার পিকো ওয়ার্ক করা আছে সেটা, ওয়াও এগুলো হচ্ছে পাকিস্তানি কালার, আমি বলি সবসময় ওয়াও। হাই হাই ওড়না তো আমার ফেভারিট, আমি যেটা ওড়না দেখি না, ধরেন তো মাশাআল্লাহ ওড়না দেখে নেই, দাঁড়ান ওটা অনেক সুন্দর। ও আচ্ছা একটু আগে যেটা দেখালাম এটার মানে সিমিলার আছে। ওয়াও এটার ওড়নাটা দেখেন জিগজ্যাগের মধ্যে, আমার তো জিগজ্যাগ পছন্দ। অ্যান্ড ব্রাউন কালার, আমি সারাদিনই বলি এত স্মার্ট কালার, এত সুন্দর ব্রাউনের সাথে কালারটা, দারুন দারুন। দেন তো বিসমিল্লাহ। এটা হয়ে যাচ্ছে আপনাদের ব্রাউন কালার। ওকে দিস ওয়ান স্মার্ট কালার, স্মার্ট ড্রেস। আচ্ছা এখন আসেন হচ্ছে কি আমি স্লিপ থেকে স্টার্ট করে, ওরে বাবা আমার টেলরকে তো দেখাইতে হবে, এই ডিজাইনটা তো দারুণ সুন্দর। দেখেন কি করেছে, পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি সব হবে, এটার বলার কিছু নেই, কারণ স্টিচ ওখান থেকে হয়েছে একদম অরিজিনাল পাকিস্তানি, বুঝতেই পারছেন। এই যে দেখেন এটা হচ্ছে কি ব্রাউন, এটা হচ্ছে কি আপনার একটা মিষ্টি টোন কালার ডার্কিশ। হ্যাঁ এটাকে আবার পিক ওয়ার্ক করে দেন, এখানে কাট ওয়ার্ক করে, ভাই কি মাথায় এদের চিন্তা করেন। তারপর এগুলো বসাইছে, এক একটা হাতা বানাইতে মনে করেন জান শেষ। তার মধ্যে দেখেন পুরোটার ভিতরে এগুলো যা আছে সব এমব্রয়ডারি ওয়ার্ক করা, পুরোটার মধ্যে এরকম মানে উন্নার সাথে মিলিয়ে একটু মিনাকারি ধাঁচের টাচ রেখেছেন। পুরোটা কিন্তু একদম লাইট একটা প্রিন্টিং আছে, খেয়াল করেছেন? একটা ব্রাউনের ভিতরে ডার্কিশ একটা ব্রাউন টোনের কিন্তু প্রিন্টিং পেয়ে যাবেন। এটা হয়ে যাবে আপনাদের নেক পোর্শনটা, আমি তো স্লিভ দেখালাম, নেকের এখানে সুন্দর করে কিউট একটা এসেসরিজ আছে, এই যে দেখেন খুবই সুন্দর। এগুলো দেখেও না মনে শান্তি লাগে জানেন। এই যে দেখেন খুবই সুন্দর, খুবই মানে কি নিখুঁত ফিনিশিং লাইন, খেয়াল করে দেখেছেন? খুবই নাইস একটা ফিনিশিং লাইনে থাকবে। এটা হয়ে যাচ্ছে আপনার ফুল বডি, একদম আপস থেকে লোয়ার পোর্শন, এই যে সব কিছুতে কাজ, কাজের ফিনিশিং লাইন দেখে তো মুগ্ধ হবেন। প্রত্যেকটা না আপু, প্রত্যেকটা ড্রেস আমি দেখতে পাচ্ছি 3টা করে পার্ট, মানে 3টা পার্টের মতো। এই যে দেখেন পিকো ওয়ার্ক করে এগুলো অ্যাটাচড করে দিয়েছে, দ্যাট মিনস ড্রেসটা আপনার 3টা পার্টে কাজটা হয়েছে, ওয়ার্কটা হয়েছে, ওয়ার্ক হয়ে এসে দেন হচ্ছে স্টিচিংটা হয়েছে, দ্যাট মিনস। হ্যাঁ এখানে দেখেন বোরিং ওয়ার্কটা থাকবে দারুণ করে, নিচে আবার খুব সুন্দর করে কাজ, উল্টা পোর্শনের সামনে থেকে পিছন পোর্শন পুরোটাকে কিন্তু স্ট্রেট প্যাটার্নের মধ্যে এরকম দারুণ করে একটা স্টিচিং আমরা পেয়ে যাচ্ছি, রাইট? সো এ হয়ে গেল আমাদের পুরো ড্রেসটা। এটা হয়ে যাবে স্লিভ পোর্শন, এটা হয়ে যাবে একদমই স্লিভের মুখের পোর্শনটুকু, রাইট? এখন
এখন আমরা চলে যাব কিসে বলেন তো, দোপাট্টা। দোপাট্টাটা খুব সুন্দর, দোপাট্টাটা সব পরলে আসলে দারুণ সুন্দর লাগবে। যে কটন ফ্রিক্রে এগুলো অনেক এক্সক্লুসিভ জিনিস আছে, কারণ পাকিস্তান থেকে যখন একটা ক্যাটালগের মধ্যে লেখা আসে যে লাক্সারি, হ্যাঁ, দ্যাট মিনস, আমি এটা আপনাদের পিডিএফটা শেয়ার করে দিব ছবিগুলো, দেখবেন যে এটা ওরা ওখান থেকে লিখেই দিয়েছে যে মিড সামার লাক্সারি, বিনসাইদের লাক্সারি। এর আগের গুলোতে কিন্তু বাগ লেখা ছিল বা ওই যে চিকেন কারি লেখা ছিল, ওরা কিন্তু লাক্সারি লেখেনি। তো এটা ওদের সামারের জন্য স্পেশালি থাকে না, প্রত্যেকটা মানে কি বলবো, নির্দিষ্ট থাকে না, প্রত্যেকটা অকেশন বা প্রত্যেকটা মান্থের জন্য ওরা কিছু স্পেশাল বের করে, এটা হচ্ছে সেটাই। ওকে, এই যে এটারই লাইভ আপুর গত 3 দিন করার কথা ছিল, সিকনেসের জন্য করতে পারিনি। দোপাট্টাটা দেখেন কি সুন্দর করে স্টিচিং করে দিয়েছে চতুর্দিক থেকে, এগুলো সিল্ক আর কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ওয়াও, এটার দোপাট্টাটা অনেক নাইস না পুরো, বলেন তো? দোপাট্টাটা অনেক নাইস। এখন আমি চলে যাব প্যান্টে। প্যান্টও সেম কটনের মধ্যে, সেম অ্যাজ ইট ইজ। বডিতে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে, যে একদম হালকার মধ্যে যে প্রিন্টিংটা ইউজ করা হয়েছে, দ্যাটস ইট। এই যে সেম অ্যাজ ইট ইজই পাচ্ছি আমরা। ওকে, সামনের পোর্শনটা পেয়ে যাচ্ছি আমরা বেল্টিং, আর আপনি যেভাবেই পরেন এটা সব সাইডে আপনি পরতে পারবেন, ফ্রন্ট ব্যাক বলে কোনো কথা নাই, ঠিক আছে? এই যে আমি একটা আপনাদেরকে লাস্টে মেজারমেন্টটা আরেকবার হচ্ছে গিয়ে কোনটার হাতা টাতা কত আছে সব বলে দিব। হ্যাঁ, এতক্ষণে মনে পড়ছে আপনার? এই যে প্যান্টটা দেখেন কি সুন্দর, এই পাশেও আপনার কাটিং, এই পাশেও কাটিং, হ্যাঁ, ফুল অফ প্যান্টটা দারুণ একটা সুন্দর আছে। এটা যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এটা হচ্ছে কি আপনার ব্রাউন টেক্সচারে আর নেই, হ্যাঁ, এই পুরোটাতে ভলিউমে আপনার ব্রাউন টেক্সচারের মধ্যে একটাই আছে, হ্যাঁ, এটার আঁচলটা পার মিলে খুব সুন্দর দারুণ। ডান, এটা রেখে দিলাম। আর হচ্ছে গিয়ে আমি একটা ব্ল্যাকে যাই, না একটা ব্ল্যাকে যাই, এটা কি আমি নিয়েছি ব্ল্যাক? হ্যাঁ, আরেকটা ব্ল্যাক আছে না আপনাদের? কোথায়? হ্যাঁ, ব্ল্যাক দেখায়, আমার ব্ল্যাক লাভার আপুদের জন্য একটা দেখিয়ে দিই। এটা আচ্ছা, আমি একটা ব্ল্যাক দেখাই, হ্যাঁ, এই যে তারপর আমি আমারটাতে চলে আসি, ব্ল্যাকটা দেখিয়ে পরে আমি আমারটা দেখাচ্ছি এখনই। ওকে, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার, এই যে প্যাকেজিং সব আপু ওখান থেকে আসবে, সেম অ্যাজ ইট ইজ পাবেন। এই যে এগুলোতে মিডিয়াম লার্জও লিখে দেওয়া থাকে, এস এম এল, যেগুলো ইন্সপাইরেশন হয়, ইম্পোর্টেড ম্যাটেরিয়াল হয়, এগুলো কখনো এরকম প্যাকেজিংও আসে না বা এরকমও হয় না, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু সব বলে দিই আপনাদেরকে, প্রতিটা লাইভ আমার যারা ফলো করেন তারা বুঝবেন যে আমি সবকিছু কিভাবে কি আছে সব বলে দেই। সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক কালার না আমাদের সবসময় পাকিস্তানি আইটেমের মধ্যে সবার ফার্স্টে আমার পেজে, আমি জানি না কেন ব্ল্যাক কালার সোল্ড আউট হয়, আলহামদুলিল্লাহ। ব্ল্যাক আর ব্রাউন, কিন্তু আজকে ব্রাউনটা বেশিক্ষণ দেখায় ফেলছি। ব্রাউন আর ব্ল্যাক সবার আগে আলহামদুলিল্লাহ আমাদের সোল্ড আউট হয়, শোরুমের মধ্যে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন থাকে না। আর যাই হোক না হোক, আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আপনাদের। দেখেন বাপরা, আমাদের শোরুমে গিয়ে আগের কোনো ভলিউমের যদি দুই একটা কোনোটা পেয়ে যান, ব্ল্যাক আর ব্রাউন পাওয়ার সম্ভাবনা খুব কম, খুবই কম। ওকে, এটা হচ্ছে যে ব্ল্যাকের মধ্যে, বাট ব্ল্যাকের মধ্যে হোল, এটাতে গুড়ি গুড়ি, এটা প্রত্যেকটার মধ্যে না খুব সুন্দর গুড়ি গুড়ি টাইপসের প্রিন্টিং আছে প্রত্যেকটার মধ্যে, দেখবেন এই যে দেখছেন পুরো ড্রেসটার মধ্যেও কিন্তু সেম আছে, রাইট? হ্যাঁ, উল্টা পাটে বুঝা যায়, আমাকে বলতেছে ম্যাম উল্টা পাটে বুঝা যায়। ভালো, তো ঠিকই বলছেন, এই যে উল্টা পাট না, এখানেও বুঝা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে আছে, মানে আপনার চারকোল ব্ল্যাক এন্ড ব্ল্যাক এর মিক্সড আপ করে করা। রিত আপু বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। রুমা আপু বেস্ট কালেকশন, আপু বলে দিচ্ছি, হ্যাঁ, সব ডিটেলসে বলে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে আপনাদের স্লিপ পার্টটা, ওয়াও, প্রতিটা স্লিভ এক্সক্লুসিভ, এগুলো ড্রেস একটা পরতে পারলে শান্তি লাগে আমার কাছে। আচ্ছা, এই যে দেখেন স্লিভের মধ্যে মেরুন আর ব্ল্যাক এর টেক্সচারে থাকবে, এখানে দেখেন চিকেন কারি করে দেওয়া থাকছে, চিকেন কারির আশেপাশে পুরো পোর্শনটুকুতে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে, এখানে একটা বোরিং ওয়ার্কের একটা সুন্দর প্যানেলিং থাকছে পুরোটার মধ্যে, হ্যাঁ, আর স্লিভের এটা ডিজাইনটা করেছে এখানটাতে, কাছে গেলে না কালারটা ফেড হয়ে যাচ্ছে, ব্ল্যাক তো। এই যে এখানে দেখেন এরকম লম্বা লাইন করে আমার ডিজাইনটা দেখতে পাচ্ছি চলে যাবে। এন্ড দেন এখন আমরা চলে যাব হচ্ছে ফ্রন্ট লাইনে। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা। আর এটার আরেকটা সুবিধা কি জানেন, পাকিস্তানি বিনসাইদের ওদের আমরা কমপ্লেন করেছি, নট অনলি যে আমি যে শুধু কমপ্লেন করেছি তা না, যারা সেলার আছে সবাই, যে গলাটা যখন বড় হয় তো কমপ্লেন আসে। সো আমরা যখন সিলেক্টেড কোনো আইটেম ইম্পোর্ট করেও করাই, হ্যাঁ, যেটা আপনাদেরকে সবসময় বলে দিই, সেটা তো আমি এটা নজর রাখি। সো এই ড্রেসের প্রত্যেকটা ড্রেসেরই একটা জিনিস ভালো লেগেছে যে নেকগুলো না খুব স্ট্যান্ডার্ড মেজারমেন্টে রেখেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে এখানেও দেখেন সুন্দর করে আপনার স্টিচিং গুলো আছে, প্রত্যেকটা নেকে দেখলাম হালকা কিছু না কিছু টাচ রেখেছে, শুধুমাত্র আমারটা বাদে, নেক্সট বাই ওয়ান, মানে যেটা আমি পরেছি সেটা বাদে আর কি। এন্ড এটা হয়ে যাচ্ছে আপনার পুরো বডিতেও সুন্দর করে গুড়ি গুড়ি করে কাজটা থাকছে। এন্ড এটা প্যাটার্নটা জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, দেখেন খুব দারুণ করে কিন্তু পুরো যা আছে সবে আপু এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড চিকেন কারি ওয়ার্কে পেয়ে যাচ্ছি আমরা। এন্ড দামান পোর্শন আমরা সুন্দর করে যে চিকেন কারি পাচ্ছি, প্লাস বোরিং ওয়ার্কটা পাচ্ছি, এন্ড স্টিচিং লাইনটা মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বেশি যদি আর কিছু বলা যেত অবশ্যই বলতাম। মাশাআল্লাহ হচ্ছে নজর না লাগলে বলে, আর অতিরিক্ত সুন্দর কিছু দেখতে সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা ড্রেস সুবহানাল্লাহ সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে দোপাট্টাগুলোর ম্যাটেরিয়ালি ডিফারেন্ট, দোপাট্টাগুলো ওয়াও, এটা কন্ট্রাস্ট কালার হতে ব্রিকের সাথে ব্ল্যাক, আমার পেজের দুটি হিট কালার যখন একসাথে হয়ে যায় সেই ড্রেসের উপরে কি তুফান হইতে পারে নিশ্চয়ই বলার কিছু নাই। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আপনাদের দোপাট্টা, দোপাট্টার মধ্যে সুন্দর করে সেলফে কাজটা থাকছে, এভরিথিং দেখেন সব সেম অ্যাজ ইট ইজ। সো ব্রিকের সাথে আমরা ব্ল্যাক পেয়ে যাচ্ছি, ওয়াও, আর কি চাই। ওনাটা দেখেন তো, ওনাটা একদম কাতান কাতান একটা ফিল দিবে না, বেনারসি বেনারসি একটা ফিল চলে আসবে, দেখতে এরকম মনে হচ্ছে না? দোপাট্টাটার এই পোর্শন ওই যে সেলফে ওয়ার্কের জন্য, রাইট,
দোপাট্টাটা দারুণ লাগবে, দারুণ। দেখেন পুরো একদম সুতোগুলো যেরকম করে কাজটা করেছে, দ্যাটস ইট, এরকম করে আপনার পুরোটাতে কাজ আছে। আমাকে যদি সাইড থেকে মানে সাইড টকিং করে আমার হচ্ছে যে হয়ে যায় আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, কি বলতেছিলাম বলতেছি মানে ঘুলায় ফেলি। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে প্যান্টটা, দেখতেই পাচ্ছেন কালারটা এই সেম, পুরো ড্রেসটা কিন্তু এরকম প্রিন্টিং আমরা পাবো। প্যান্টটা কিন্তু স্ট্রেট কাট, হ্যাঁ, দুই পাশে যে একটা কাটিং ক্রিয়েট করা থাকে সেরকম প্রত্যেকটার প্যান্টই সেম আপু, এক পাশে বেল্টিং এক পাশে ইলাস্টিক, আর আমরা সবাই জানি যেগুলো খুবই কমফোর্টেবল। ওকে, এটা হচ্ছে কি ব্ল্যাক ওয়ান। ওকে, ব্ল্যাকের মধ্যে আমরা আরো একটা প্যাটার্ন পাবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, রাইট? ওকে, এখন আপু আপুরটা দেখিয়ে দেই। ওকে, আপু আপুরটা দেখিয়ে দিই, তারপর আপু এনাদার একটা সুন্দর জিনিস পরে আসবো, ঠিক আছে? ওয়াও, আপুরটাতে চলে যায়, বলেছি না আপুরটা দেখাবো। আচ্ছা, স্মল সাইজ, আমিও মনে হয় এই সাইজটাই নিয়েছি না, স্মল সাইজ নাকি? ধরেন বিসমিল্লাহ। হ্যাঁ, ওয়াও, জোস একটা জিনিস। কে কে চান আপুরটা দেখতে, বলেন বলেন, নাকি এটা মিডিয়াম, কোনটা নিলাম, স্মল না মিডিয়াম নিলাম? হ্যাঁ, আচ্ছা, ওকে। আকাশ ছোঁয়ার স্বপ্ন আপু, অনেক সুন্দর আপু। প্রিন্টের জন্য খুব সুন্দর লাগে আপু, এটা বেশিরভাগই সব হাতের কাজ, মানে এমব্রয়ডারি, চিকেন কারি ওয়ার্ক, এরকম জিনিসপত্র আছে। এই দেখেন প্যান্টটা সেম আপু, এটা আবার আমার আমার পরাটা যেহেতু আপনার একদমই শ্যাপলিক, মানে কাটওয়ার্ক গুলো চিকেন কারিটা খুব বোল্ডিং করা, মানে এটা কিন্তু প্লেন একটা কালারের উপরে, হ্যাঁ। আর আমারটা কিন্তু পুরোটা নিচের পুরো পোর্শনে কিন্তু ইনার সেট আপ পাবেন, মানে আমার পরার কালারটা যারা নেবেন সবাই কিন্তু নিচে, মানে এটা নিচের পোর্শনটুকু পুরোটাতে ইনার সেট আপ করা পাবেন। বুঝতে পেরেছেন? আমি জানি না আমি বুঝাতে পেরেছি কিনা, মানে ড্রেসটার নিচের পুরো পোর্শনটা আপনার ইনার সেট আপ করা থাকবে। ওকে, যেহেতু এটা কাটওয়ার্কটা একটু বোল্ড করা, দ্যাটস ওয়াই, যেন আপনাকে এক্সট্রা করে ইনার ইউজ করতে না হয়, দ্যাটস ওয়াই কিন্তু এটার কালারটা হচ্ছে সলিড কালার। ওকে, সলিড একটা কি বলবো, এটা অফ হোয়াইট কালার, রাইট? সলিড একটা অফ হোয়াইট টোন কালারের মধ্যে আছে। সো এস এম এল, এটার মধ্যে তো এক্সেল নেই, রাইট? হ্যাঁ, আচ্ছা, এস এম এল। ওকে, এটার মধ্যে কিন্তু আপনার এস এম এল, এটা এক্সেলটা নেই, হ্যাঁ, এক্সেলটা নেই, দ্যাট মিনস 46 পর্যন্ত হবে নাকি? হ্যাঁ, এল হচ্ছে কত, এস এম এল, এল কি সবগুলো 48? সব কয়টা মেজারমেন্ট করেছেন? এস তো এস তো হচ্ছে 40 পর্যন্ত নিতে পারবে, লুজ ফিটেড পড়লে 38। ওকে, এল হচ্ছে 48, তাহলে এক্সেল কি? সবগুলোই 48, এল সাইজ 48 পর্যন্ত আছে। ও আচ্ছা, গুড নিউজ, 48 পর্যন্ত আছে, রাইট? মানে এক্স্যাক্টলি 48, বাট আপনার আপনার বডি যদি 48 হয়, আপনি যদি একটু লুজ ফিটেড পড়তে চান, প্লিজ ওয়াটার প্লেস করেন না, বিকজ 48 যেটা মানে এল যেটা 46 পর্যন্ত আপু হলে হচ্ছে লুজ ফিটেড পড়তে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু ভালো মতো বুঝিয়ে বলে দেই, আর আপনারা যারা পাকিস্তানি ড্রেস নেন অরিজিনালটা, সেটা আসলে বলার কিছু নেই। সো এটা প্যান্টের আমি কিছু দেখাচ্ছি না, প্যান্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, কেন জানেন? দেখেন একটু লুজ ফিটেড, মানে ফিটিংস ফিটেড না, খেয়াল করেছেন? আরাম যে কি পরে ভাই বিসমিল্লাহ, উফ, ওড়নাগুলো এত স্মুথ, এত লাক্সারি। আচ্ছা, এখন আমরা চলে যাই, চলেন হচ্ছে গিয়ে আপুর পরাটাতে। ওকে, এই যে পিছনটাতে কিন্তু ইনার হবে না, বিকজ কালারটা এরকম আর কাপড়টা তো স্মুথ, আপনার হচ্ছে কি ইনার ইউজ করার আপু প্রয়োজন নেই, হ্যাঁ, ইনার ইউজ করার কোনোই দরকার নেই, কারণ হচ্ছে ইনার ছাড়াই পড়তে পারবেন। আর ফ্রন্ট পোর্শন পুরোটাতে তো পাকিস্তান থেকে ওরা ইনার সেট আপ করে পাঠিয়েছে, এই যে দেখেন পাকিস্তান থেকে ইনার সেট আপ করে পাঠিয়েছে। নেকটা কি দারুণ সুন্দর, নিশ্চয়ই আমরা দেখেই বুঝতে পারছি যে নেক থেকে শুরু করে খুবই সুন্দর, রাইট? এটা কোনো অংশে কোনো দিক থেকে কিছু মানে বলার মতো কিছুই নাই, এই যে দারুণ একটা সুন্দর জিনিস পাবো, রাইট? এই যে পুরোটার মধ্যে এরকম দেখেন ওদের স্টিচিং প্যাটার্ন কি দারুণ, মাশাআল্লাহ। মাঝে মাঝে আমাদের কিছু ব্র্যান্ড থেকে এরকম স্টিচিং এ আসে, মানে এগুলোতে কস্টিং অনেক বেশি। আমি মাঝে মাঝে ব্র্যান্ডের কিছু ড্রেস দেখাই না আমাদের, সেইগুলো থেকে এরকম স্টিচিং আসে এবং ম্যাটেরিয়ালগুলো সেম অ্যাজ ইট ইজ থাকে না, আদারওয়াইজ অন্যগুলোতে এরকম হয় না। ইন্ডিয়ান কাপড় কেন জানি পাকিস্তানিদের মতো এরকম হয় না, বাট হ্যাঁ, কারণ সবাই তো আর পাকিস্তানিটা এফোর্ড করতে পারে না। হ্যাঁ, এই যে দেখেন এগুলো ওদের যে চিকেন কারি শাপলিক, সেগুলোরও দেখেন সাইডে কিরকম করে বুনন করা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, আর এখানেও তো দেখতে পাচ্ছেন দারুণ করে লেসিং এর মতো করে বসিয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে পুরো বডিতে সেম ভাবে আপনার চিকেন কারিটা থাকবে, যেমনটা আপু পরে আছে দেখতে পাচ্ছেন, এন্ড স্ট্রেট কাটে থাকে। আমি যেটা বলেছিলাম, হ্যাঁ, কবে যেন একটা ড্রেস দেখালাম, আমাদের স্টিচ আসছে গতকালকেই, তো গতকাল সন্ধ্যার লাইভে দেখেন এরকম স্টিচিং এসছে স্ট্রেট, মানে কোনো কার্ভিং না। কার্ভিংটা হচ্ছে ইন্ডিয়ানরা পরে আর পাকিস্তানিরা স্ট্রেট কাট পরে। আচ্ছা, সো আমরা যখন টেইলরিং স্টার্ট করব বা আপনাদেরকে স্টিচ আইটেম দেবো, আমরা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি বিন সাইজ সাদাবাহারের যে মেজারমেন্ট, যে টেক্সচার, সেই অনুযায়ী কিন্তু আপনারা ড্রেস পাবেন। হ্যাঁ, সো কেউ যদি ইন্ডিয়ান প্যাটার্নে পড়তে চান, সেটা আপনাকে বলে নিতে হবে। এই যে এটা হয়ে যাচ্ছে ব্যাক পার্টের ফিনিশিং লাইন এন্ড স্টিচিংটা। এই যে দেখেন ইনারটা সেট আপ করে, ইনারও কিন্তু অনেক ভালো কাপড়ের। তারপর হচ্ছে গিয়ে দামানে চলে আসি, দামানও দেখেন খুব সুন্দর করে, দেখেন দুইটা পার্টে পিকো করে করে করা, এখানে সুন্দর মতো করে মাশাআল্লাহ কাটওয়ার্কটা করা আছে, এখানে দেখেন শেপলিক ওয়ার্কটা থাকবে পুরোটা জুড়ে চিকেন কারি, বাট এগুলোতে একটু ভ্যারিয়েশন আছে।
আছে। হ্যাঁ, এই পুরো পোর্শনের চিকেন কারিটা কিছুটা ভ্যারিয়েশন আছে, আর দামান পোর্শনে তো আমরা দেখতে পাচ্ছি এই যেটা ভাজে ভাবে ছিল তো ভাজের মধ্যে চলে গেছে, কাটওয়ার্ক থাকছে। আর এটা হয়ে যাবে আপনাদের স্লিপ পার্টটা, যেটা আপু অলরেডি পরে আছে, দেখতে পাচ্ছেন অর্গানজা মানে মাসলিন অর্গানজা যেটা পাকিস্তানি, সেটার মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটা করা। এখানে সেম অ্যাজ ইট ইজ নেকটা ঠিক যেরকম করে করা আছে, এখানটাও সেম অ্যাজ ইট ইজ করে করা আছে। পুরো জিনিসটাই খুবই সুন্দর মাশাআল্লাহ। এই হয়ে যাবে আমাদের পুরো ড্রেস, স্লিভ এন্ড হচ্ছে কি এখন আমি চলে যাবো দোপাট্টা। আর কি দেখাবো স্লিভে, যে লার্জ হলে এটা একটু লুজ ফিটেড হবে, মানে বডির সাথে মিলে মিলে পুরো জিনিসটা হবে, রাইট? এখন হচ্ছে চলে যাচ্ছে দোপাট্টা। দোপাট্টাগুলো একদম ওয়েটলেস, দেখেন অফ হোয়াইটের সাথে ব্লু কালার, জাস্ট অস্থির লাভলি সুন্দর মাশাআল্লাহ। তানহাস কালেকশনস মানে বেস্ট কালেকশনস। থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট গুলো, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আছেন বলেই আমি আছি, আলহামদুলিল্লাহ। এই যে এই হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে একটা ডার্ক ব্লু কালার, এন্ড এটার মধ্যে কিন্তু দেখে নেবেন যে সিল্ক করে এই যে ওয়ার্ক গুলো আছে, একদম সিল্ক কিন্তু, হ্যাঁ, এন্ড ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে। সো এইটা এই জিনিসটাই আপনার ওনাটাকে স্পেশালিটি একটা লুক দিবে, কারণ আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ানরা এখন এই ওনাটা বের করতে পারেনি। কারণ পাকিস্তানিরা যেটা বের করে সেটা আসলে আমরা ইম্পোর্ট করে ধুম করে আনা যায় না, কটনগুলো যখন ইম্পোর্ট করে আনা যায়, এটা আনতে আনতে মনে করেন আরো 3-4 মাস মিনিমাম, যদি কেউ এটা ইন্ডিয়ান ভার্সন নিতে চায় বা ইম্পোর্ট করতে চায়। পাকিস্তানিরা তো হচ্ছে ক্রিয়েটর, যদি বলো ওরা খুব ক্রিয়েটিভ টাইপসের হয়, অনেস্টলি সেড। এই যে এটা হয়ে যাচ্ছে আপনার দোপাট্টাটা, দোপাট্টার পাড়গুলো দেখেন খুবই দারুণ, হ্যাঁ, পাড় এবং সবকিছু মিলে এটা খুবই সুন্দর একটা জিনিস আছে। এটা হয়ে যাচ্ছে প্যান্ট পিসেসটা, ওকে ডান, এটা হয়ে যাচ্ছে প্যান্ট পিসেসটা। এন্ড যারা হচ্ছে গিয়ে এটার মধ্যে যারা চুনরি লাভার আছেন, হ্যাঁ, মানে কোনো কারণে যদি কেউ এইটা না পান, তাদের জন্য আরেকটা অপশন আছে, এই যেটা, এটা খুব সুন্দর। এটা একদম, এটা হচ্ছে একদম ক্যাটালগের কাভার ফটোজের ড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটালগের, মানে ক্যাটালগ বলতেছি মানে যেটা ভলিউম আসে ওদের একদম ফ্রন্টে এই পিকচারটা আছে মনে হয় না, চুনরিটা আমি যে একটু দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু ফ্রন্টে পাবেন, আপনারা দেখে নেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ এই জিনিসটা মানে এই প্যাটার্নটা খুবই ট্রেন্ডি। হ্যাঁ, আমি দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। আপনারা তো নয় বুঝবে না যে আপু তুমি অ্যাকচুয়ালি বলছোটা কি, হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। সো আপনাদেরকে একটু দেখিয়ে দেই বেটার। এই যে, ওকে, এই যে এটা, ওরা যে নাকি আমারটা পরা, না এই যে এটাই নাকি আমারটা পরা, না আমারটা, এই যে ব্ল্যাক যে দেখলাম না শেডের, আর এইটা, এই দুইটা হচ্ছে ওদের ফ্রন্ট কাভারে পাবেন। দেখেন মিনসাই দেখেছেন, মোর বাগও বলো ওরা মিট সামার চিকেন কারি। আমি পুরো জিনিসটা আপনাদের জন্য পিডিএফটা আপলোড দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে আমরা দুইটা অপশন পাবো, দ্যাট মিনস যারা অফ হোয়াইট কালার লাভার আছেন তারা এটা অথবা এটা নিতে পারবেন। এটার কাজটাও অনেক সুন্দর, এটা যখন বডিতে যাবে, নেকের যে টেক্সচার প্লাস এমব্রয়ডারির যে ওয়ার্ক, আর স্লিভটা দেখেন অনেক লুজ ফিটের যাবে, দারুণ লাগবে। আমার তো এটাই গায়ে পড়তে মন চাইতেছে। আচ্ছা যাই হোক, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে একদম লাইট টেক্সচার একটা প্রিন্টিং পাবেন, অ্যান্ড ব্যাক পার্টের স্টিচিং গুলো খুব দারুণ সুন্দর করে পাচ্ছে, এই যে একদমই চতুর্দিক থেকে করে করা। আর এ হয়ে যাবে দামান পোর্শনটা, এখানে সুন্দর করে লেসিং যাবে, আর কাজের ফিনিশিং লাইন বলার কিছু নেই। এটা আবার নিচে খুব ইনারটা এখান পর্যন্ত একটু সেট আপ করে দিয়েছে একটা প্যাটার্ন করে, এটা আপনার বোরিং ওয়ার্কে যাবে, পুরো বডির কাজটাই দারুণ সুন্দর করে হবে, রাইট? এন্ড এটার যে স্লিপ পার্টটা আমি একটু জাস্ট হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি, স্লিপটা খুবই সুন্দর, এই যে ওয়াও মাশাআল্লাহ, দেখেছেন সব একদম পেটানো শেডিং এর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক, কাজের ফিনিশিং আপ অন্যরকম সুন্দর, খুব স্মুথ। হ্যাঁ, সব কটারই, যেটার আপনার জামার মধ্যে এরকম প্রিন্টেড থাকবে, মানে আপনার খুব শেডিং করে, মানে শেড বলছি খুব লাইটলি, মানে খুব লাইট আছে না, খুব বোল্ড করা প্রিন্ট সেরকম না, কারণ এটার কাজগুলো এত নিখুঁত আর বোল্ড করা, যার কারণে এটা প্রিন্টটা রেখেছে এরকম, মানে ডিফারেন্ট। ওরা প্রত্যেকটাতে চেষ্টা করে নতুন কিছু, মানে আপনি একবার একটা নিয়েছেন, আবার ওদের নতুন একটা ভলিউম আসলো, আপনি নিবেন না বা একই রকম মনে হবে, নো, সে অপশন থাকে না, কিছু না কিছু নতুন থাকবে। আপনি মনে করেন এখান থেকে একটা নিলেন, ওদের যে নতুন যেটা আসলো ভলিউম 2 আসলো, এটা ভলিউম 2 লেখা, ওরা তো মিড সামার বা এগুলোর মধ্যে ভলিউম করে, প্রত্যেকটার মধ্যে 1-2 করে, আবার নতুন একটা কিছু হইবে সেটাতে 1-2 দিবে। তো আবার মনে করেন এটার মধ্যে কোনো কারণে 3 আনলো বা নতুন একটা নাম বের করলো, তখন দেখবেন যে আগেরটার সাথে এটাতে আপনার মিল নেই, কিছু না কিছু ডিফারেন্ট করে। এই জন্য আসলে কি এসব ড্রেস আছে না আপু, একটা আছে নিবো, এটা লোভ সামলানো যায় না। আর এই দেখেন যারা চুনরি প্রিন্টার লাভার আছেন তাদের জন্য তো বেস্ট। ওয়াও, চুনরির দোপাট্টা পেয়ে যাচ্ছে এটার সাথে আমরা, এই কম্বিনেশন আপুর পরা এবং এটা দুইটাই খুব সুন্দর। হ্যাঁ, এই দেখেন, সো এটা যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেন। আর পাকিস্তানি বেশিরভাগগুলো সবসময় এই গলাটা আমার কাছে খুব ভালো লাগে, খুব স্মার্ট লাগবে, এই হয়ে যাচ্ছে অনেক সুন্দর। আচ্ছা, তোমার কালেকশনস অলওয়েজ বেস্ট আরিফা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই দেখেন একটা ব্ল্যাক আছে, এটা এটা কেউ গেস করতে পারেন যেটা পরলে কিরকম লাগতে পারে? হ্যাঁ, এই যে এটা, কেউ গেস করতে পারেন কি যেটা পরলে আপু কেমন লাগতে পারে? দেখেন তো এটা নিচের কাজ, ওরে বাবা দেখছেন, দারুন দারুন। অন্যরকম পুরোটার মধ্যে বোল্ড করা চিকেন কারি, যে দেখেন
এটার মধ্যে আপনাদের ইনার সেট আপ করা থাকবে, যে ইনার পার্ট পুরো সেট করে দেওয়া থাকবে। কারণ যেগুলো আপনার চিকেন কারিটা একদম বোল্ড করা, মানে একদম বোল্ড করা, বুঝতে পেরেছেন, মানে যেটাকে আমরা শ্যাপলিক বলি, নর্মালি শ্যাপলিক চিকেন কারি, যেটা হচ্ছে কি একদম বোল্ড করা থাকবে, এটা আপনি যেন এক্সট্রা করে আপনাকে আবার ইনারের ঝামেলা পোহাতে না হয়, যেমন এটার মানে যেটা বাংলা ভাষায় যদি বলি যে আপু ছিদ্রগুলো যে বড় বড় থাকে, মানে চিকেন কারি যে ওয়ার্কের যে এগুলো যেগুলো বড় বড় থাকবে, এই যে যেমন এটা আপনাকে না হয় ইনার ছাড়াও ইউজ করতে পারতেন না, রাইট? এই দেখেন আমার হাত দেখা যাচ্ছে না, আমার হাত দেখা যাচ্ছে, সো এর জন্য আপনার এটার নিচে ওরা ইনারটা সেট আপ করে দিবে। এটার তো মানে এটার স্লিভ, ও মাই গড, মানে পুরো একটা পুরো একটা ভালোবাসা, মাশাআল্লাহ। এটার ওড়না আরো দারুণ সুন্দর, ব্ল্যাকের সাথে একটা ব্রাউনিশ টেক্সচার টোনের মানে দোপাট্টা কম্বিনেশন দাঁড়ান, এটা আমি পরবো। আচ্ছা আমার পরাটা একটু দেখে নেন। হ্যাঁ আমি তো এতক্ষণ পরাই ছিলাম, আমি এটা কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, রাইট? আপনারা কিন্তু এটা অলরেডি আপুদেরকে দেখিয়ে দিয়েছি। সো এটার ওড়নাটা আপনি যতভাবে নেন না কেন সুন্দর, হ্যাঁ এভাবে নেন ওভাবে নেন সুন্দর। সো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ব্ল্যাকটা একটু দেখিয়ে দিই, রাইট? আমি যখন ব্ল্যাকটা পরবো বুঝতে পারবো, রেখে এসে আমি আমার ফটো দিব না, শুরু তো বুঝতে হবে ব্যাপার। চলে এসেছি ডিয়াররা, সব তো দৌড় দেন দৌড়। আমার আপুদের তো আমি ভাবতাম যে আমি হচ্ছে বিসমিল্লাহ, আমি হচ্ছে ধৈর্যলেস, মানে ব্ল্যাক পরলেই না মনে হয় কি একটা গর্জিয়াস লুক চলে আসে, ব্ল্যাক পরলেই মনের মধ্যে একটা গর্জিয়াস লুক আসে, আর দেখতে তো অবশ্যই গর্জিয়াস। দেখছেন এটা স্লিপটা ভাই খুবই দারুণ, খুবই দারুণ একটা স্লিপ পাবেন। এই যে কেন যেন আমার এটা শ্যাপলিক কাটওয়ার্কটা, আমি জানি না, ব্ল্যাকটা তো খুব বোল্ডিং কম, যেমন অফ হোয়াইটটা যেরকম খুব বোল্ডিং, হ্যাঁ ক্যামেরাতে খুব শো করেছে, এটা একটু কম না? এই যে দেখেন স্মার্ট একটা লুক দিবে, এই যে দারুণ সুন্দর, দারুণ সুন্দর, হ্যাঁ স্মার্ট লুক দেওয়ার জন্য পারফেক্ট, খুব স্মার্ট লুক দেওয়ার জন্য পারফেক্ট ওয়ান। দেখেছেন খুবই সুন্দর। আচ্ছা আমরা লাইভের প্রায় শেষের দিকে আই গেস চলে আসছি। কয়টা কালার, কয়টা ডিজাইন দেখালাম রে? এটা হচ্ছে ব্ল্যাক কালার না? এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ওকে এটা ইনার সেট আপ করে দেওয়া থাকবে। এটাতে সেম ভাবে আপনার একটু আগে যে পরেছিলাম ওটার শ্যাপলিকের চিকেন কারি প্যাটার্নটা একরকম ছিল, আর এটা একটু ডিফারেন্ট, পুরোটার মধ্যে প্রিন্টিং পাবো। এই যে আমি একটু কাছে আনি, কালারটা ফেড হয়ে যাচ্ছে বাট দেখা যাচ্ছে কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে, কাছে গেলে কালারটা কিন্তু এরকম ব্ল্যাক হবে, রাইট? কিন্তু আমি জাস্ট শ্যাপলিকের কাটওয়ার্কের সিস্টেম মানে কিভাবে করেছে এটা বোঝানোর জন্য কাছে গেলাম। সেম ভাবে আপনার স্টিচিংটা আমরা পেয়ে যাব, আর নিচের কাজটা অস্থির লেভেলের সুন্দর। এই যে দেখেন অনেক দারুণ করে নিচের পোর্শনটুকু ক্রিয়েট করা, পিকো করা, এই যে পোর্শনটুকু বসানো, এগুলো সব শ্যাপলিক করে করে যে 3D স্টাইল করে করা, পুরো জিনিসটা খুবই সুন্দর। হ্যাঁ এই যে ওকে, সো এটা হয়ে যাচ্ছে আপনাদের পুরো বডিতে চিকেন কারি থাকছে, আর স্লিভটা তো দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ আমরা লোয়ার পোর্শন মানে দামানটা যেরকম করে পাচ্ছি দামানের মতো করে স্লিভের এই পুরো পোর্শনটা পেয়ে যাচ্ছি, রাইট? একটু লুজ ফিটের যাবে। এখন আমরা চলে যাবো দোপাট্টা। এই যে দোপাট্টাটা খুব সুন্দর, যে ওড়নাটার জন্য আমি ওয়েট করছি, সেই ওড়নাটা, ওই ওড়নার মধ্যে দুইটা কালার পাবো, ওটা থেকে আমি একটা পরবো, আপনাদেরকে বাকিগুলো দেখিয়ে দেবে। যে ব্ল্যাক কালারের সাথে এই যে দেখেন দোপাট্টাটা খুব সুন্দর, দোপাট্টাগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে সিরিয়াসলি, একদম দারুণ দারুণ দোপাট্টা, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে পুরো দোপাট্টার মধ্যে আমরা এই লাইনটা বা এই টেক্সচারটা পাবো, আপনি এক সাইড থেকে পরলেও সুন্দর, কারণ হচ্ছে দেখেন স্লিভ, তারপর হচ্ছে দামান, পুরোটার সাথে মেলানো দোপাট্টাটা অনেক স্মার্ট লুক দিবে, জোস একটা লুক দিবে আপনাকে। দোপাট্টাটা খুবই সুন্দর। এই যে দেখেন আপনি যদি মেলেও পরেন আপু দোপাট্টা তাও সুন্দর লাগবে, মানে ব্ল্যাক মিন্স ওয়ার্ড ব্ল্যাক মিন্স হচ্ছে গ্ল্যামারাস। আমি অল অফ দ্য টাইম বলি কি আপু ব্ল্যাক মিন্স ওয়ার্ড, ব্ল্যাক মিন্স গ্ল্যামারাস, ব্ল্যাক মিন্স গর্জিয়াস, রাইট? আমার তো অলওয়েজ ফেভারিট ব্ল্যাক, রেড অ্যান্ড হোয়াইট। আমার তো এটা তার আপুরা জানে যারা আমাকে ফলো করে, যে আপু তা না আপু ব্ল্যাক দেখলে, হোয়াইট দেখলে, রেড দেখলে মাথা ঠিক থাকে না। এই যে এত সুন্দর, সো এটা না নিলে কি হয় বলেন তো, একটা না নিলে তো হয় না। আচ্ছা সবগুলো নিতে গেলে তো জামাই ফকির হয়ে যাবে, বুঝছেন? এখান থেকে আমার কাছে বলা হয়েছে যে নিলে একটা নিতে হবে, যে কোনো একটা। খুব টেনশন আছে কোনটা যে পিক করবো। আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আপনার বেল্টিং এর এই পোর্শনটুকু, আর এটা হয়ে যাবে ব্যাক পোর্শন, প্রত্যেকটা স্ট্রেট কাট হচ্ছে প্যান্টে যাবে, আর পুরো বডিটা কিন্তু এক কালার না, হ্যাঁ আপনার হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এক কালার না, ছোট্ট গুড়ি গুড়ি টাইপস একটা প্রিন্টিং পাবেন। এই যে হ্যাঁ প্রিন্টিং এর মধ্যে থাকবে, আর এগুলো কিন্তু দারুণ সুন্দর একটা লুক দেয়। যে স্ট্রেট কাট, আপনার তো নিচের পোর্শনটুকু আমাকে দেখতে পাচ্ছেন না, পুরো বডিটা দেখতে পেলে ভালো হতো। ডান।
এই যেটা দেখিয়ে দিয়েছি। সো যারা এটা নিবেন স্ক্রিনশট নিয়ে রাখেন। দোপাট্টাটা দেন, এই যে দামান পোর্শন, প্যান্ট এন্ড হচ্ছে গিয়ে ওড়না। হ্যাঁ, ওড়না মানে দোপাট্টাটা আমি পরে আছি অলরেডি, যদি আমি ভাঁজ করে পরেছি মানে সেজন্য হয়তো বুঝতে পারছেন না। ওকে, এটা হয়ে যাচ্ছে আমি যেটা পরে আছি সেটা। ওকে, অনেক গর্জিয়াস, অনেক গর্জিয়াস। আরে ভাই ওরা প্যান্ট দিতে দিতে শহীদ হয়ে যেতেছে। প্যান্ট তো আছে, প্যান্ট ছাড়া তো দিবেন না ড্রেস আপা। আচ্ছা, এটা তো গেল। এখন হচ্ছে গিয়ে অরেঞ্জ ওয়ান কি আছে নাকি? অরেঞ্জ, অরেঞ্জ তো আমার নেই। হ্যাঁ দেন অরেঞ্জটা, অরেঞ্জ তো না, একটু ব্রিক টোন কালার। ওকে, আচ্ছা আপনাদেরকে একটা ব্রিক কালার দেখাই, রাইট? ব্রিক কালার দেখাই। আর কোনটা বাকি আছে? কয়টা বাকি আছে দেখান তো। যেগুলো বাকি আছে সেগুলো এখানে রাখেন। হ্যাঁ, আপনি একটু সেট আপ করে দিন। ওকে, আবার দেখা যাবে একই সাইজ ইয়েতে বেশি চলে গেল কিনা শোরুমে, অনলাইনে মিলাই দিন। আচ্ছা, এখন হচ্ছে কি আমি চলে যাব আপনাদের এইটাতে। কালারটা খুব সুন্দর না? কালারফুলের মধ্যে দুইটা কালার আছে, হট পিঙ্ক আর একটু ব্রিক টোনের মধ্যে। দেখেন, ওয়াও। এই যে এটা এটা কোন সাইজটা আছে আমি জানি না, সবগুলো তো এস এম এল, আর এটাতে 12-14 করে এসছে না। এই যে এটা হয়ে যাচ্ছে আপনার একটু ব্রিক টাইপস। এটা কি কালার? ব্রিক অরেঞ্জ টোন কালার। হ্যাঁ, ব্রিকও না অরেঞ্জও না, একটা মিডিয়াম ধাঁচের কালার, রাইট? ওকে, এটা হয়ে যাচ্ছে সবই কিন্তু আপু কটনের মধ্যে। এটার মধ্যে প্রিন্টিং আছে, একদমই ঝাপসা ঝাপসা টাইপসের একটা প্রিন্টিং ক্রিয়েট করেছে। যে এটা হয়ে যাচ্ছে আপু স্লিভের পার্টটা সবই এমব্রয়ডারি অথবা চিকেন কারি, চিকেন কারি এমব্রয়ডারি, এমব্রয়ডারি এরকমই পাবেন প্রত্যেকটা জিনিসে। নেকটা চলে যাবে এরকম, এটা নেকের মধ্যে খুব নিখুঁত একটা কাজ করেছে। যে দেখেন নেকটাতে, হ্যাঁ, তিনটা পুঁথির মতো করেছে, নিচে একটা সিকোয়েন্স টাইপস করে করেছে, খুবই সুন্দর। এই যে পুরোটার ভিতরে, হ্যাঁ, অল ওভার পুরোটার ভিতরে পুরোটা জুড়ে এরকম সুন্দর করে ওয়ার্ক পাবেন। এ হয়ে যাচ্ছে আপনাদের দামানের পোর্শনটা। আর এটা আবার কি, এটা ভালো লেগেছে কি জানেন? এল প্যাটার্ন করে করা। হ্যাঁ, একটু ব্রিক টোন কালার, মানে কালারটা যেমনটা পুরো ক্যামেরায় দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ। আমি কালারটা নিয়ে কনফিউজড, ছেলেটা এক্স্যাক্টলি কি কালার বলে পরে আপনাদের মার খেয়ে দেওয়া উল্টাপাল্টা একটা বলে দিলে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে, এখানে বোরিং ওয়ার্কটা থাকবে, আর এখানে খুব সুন্দর করে কাজগুলো থাকছে, পুরোটার মধ্যে ওয়ার্কটা নাইসলি করা আছে। আর এটা কিন্তু, এটাও কিন্তু 3 পার্টে হবে। 3 পার্টে হয়ে দেন হচ্ছে কি একটা স্টিচিং এ চলে এসছে। এন্ড এটা হবে পুরো স্লিভ পোর্শনটুকু দেখিয়ে দিলাম যেটা। এখন আমি দোপাট্টায় চলে যাবে। হ্যাঁ, দোপাট্টায় চলে যাব। সরি, নিচে আমি পাশে রেখেছি। দাঁড়ান, দোপাট্টাটা আগে দেখাই। ওয়াও, দোপাট্টাটা ক্রিম কালারের সাথে কম্বিনেশনে, ক্রিম বটল গ্রিন এন্ড এই কালারটা দেখেন, কালারফুলের মধ্যে পাবেন একটু, বাট লাইট টোন কালার। হ্যাঁ, ওদের খুব ক্যাটক্যাটা কালার ওরা ইউজ করে না। এই যে এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে দোপাট্টা, সেম দোপাট্টা। ওকে, আর যারা একটু মানে কোটা দোপাট্টা পছন্দ করেন তাদের জন্য আসতেছি। দাঁড়ান, কোটা যারা দোপাট্টা লাভার আছেন তাদের জন্য আসতেছি। এটা হয়ে যাচ্ছে পুরো দোপাট্টাটা। আল্লাহ, আমি কি গাধা দেখছেন কতক্ষণ ধরে ইয়ে পড়ি না, কি যেন বলে আপনার, কমেন্ট পড়ছি না। হুম হুম, লাইফ হোসেন মোটামুটি দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে প্যান্টটা। হ্যাঁ, এই যে ড্রেসে ঠিক যেমন প্রিন্টিংটা পাবো আমরা, শেড 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 করা, একদম প্যান্টও সেম অ্যাজ ইট ইজ পাবো। অর্থে আপু লাভ দিয়েছে না? কানিজ ফাতিমা আপু কালারটা সুন্দর। হ্যাঁ, একটু কালারফুলের মধ্যে যদি কেউ চান, এই একটা কালার আর হট পিঙ্ক কালার, এই দুইটা টোনের মধ্যে পাবেন। হ্যাঁ, হট পিঙ্ক আর এই কালারটার মধ্যে পাবেন। উম্মে কুলসুম রানু আপু, হাই হ্যালো আপু। অন্তর আপু মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্বর্ণ আপু লিখেছে নাইস কালেকশনস, নাইস কালেকশনস, থ্যাংক ইউ। প্রেম আপু লিখেছেন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তনু আপু লিখেছেন মাশাআল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আপনার প্যান্ট পোর্শনটুকু, রাইট? আচ্ছা, এখন আর কি বাকি আছে? হট পিঙ্কটা কোথায়? হট পিঙ্কটা দেখাইনি। আরেকটা পেস্ট। ওয়াও, আমরা লাইভে শেষে চলে এসেছি, রাইট? দাঁড়ান আমি আরেকটা পরে আসি। একটা দেখালে আপনি বুঝতে পারবেন, রাইট? হট পিঙ্কটা রেডি করে দেন। ওকে, মাই টেন 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 টেন। আজকে আমার কি ভূতে ধরছে দেখেন, আমি সিলেক্ট করে করে সব এই নেকগুলো নিয়েছি। এটার হাতাটা খুব সুন্দর লাগছে আমার কাছে, দেখেন। আপনারা খুব পছন্দ করেন এরকম ফ্রিল ওয়ার্কের জিনিস, দেখছেন? একটা সেকেন্ড, আপু একটু বসে পানিটা খেয়ে নেই। আপু আপনার পরাটার দাম কত? সবগুলো সেম আপু, যেটাই নেবেন অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন। প্রাইস সেম, প্রত্যেকটার প্রাইস সেম। হ্যাঁ,
কোনো 19-20 নেই। হ্যাঁ, এখন যেটা পরে আছে এই মুহূর্তে এটাও সম্পূর্ণ, এই যে এখান থেকে দেখেন গাছটা কি দারুণ, নিচের পোর্শনটুকু তো দেখতে পাচ্ছেন না, নিচে সুন্দর করে ফ্রিল ওয়ার্ক আছে। হ্যাঁ, এই যে ওকে, এটা কি সাইজ, এনে নাই কেন কিছু লেখা, 14 মানে কি স্মল, আচ্ছা এম, ওকে বিসমিল্লাহ। এই যে ঠিক আছে, আপু যেটা গায়ে পরে আছে এটা হবে এটা, অ্যান্ড এটা হচ্ছে আপনাদের দোপাট্টা, তারপরে ধরেন এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের দামানটা খুব দারুণ দেখেন, দামান এন্ড স্লিভ কিন্তু সিমিলার রেখেছে, খেয়াল করেছেন স্লিভটা, স্লিভ অবশ্য কাটওয়ার্ক প্যাটার্ন করে আর দামানে দেখেন এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন। তো আমরা দামান থেকে স্টার্ট করবো নাকি? ব্যাক পোর্শন কিন্তু প্রত্যেকটা সেম ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, যেটা এটা আবার একটু কি করা দেখেন, একদম স্ট্রাইপের মধ্যে মানে লং লং করে, তারপর আবার দেখেন ছোট ছোট গুরু গুরু করে কাজ করা। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে একটু হট পিঙ্ক লাভার যে আপুর আছেন তাদের জন্য বেস্ট, এই যে হট পিঙ্ক লাভারদের জন্য এই যে দারুণ সুন্দর করে নেক করা আছে, তারপর এখানেও খুব সুন্দর করে কাজটা দামান পোর্শন পর্যন্ত চলে যাবে, যা আছে এভরিথিং এমব্রয়ডারি ওয়ার্ক। যারা একটু ভারী কাজের মধ্যে চাচ্ছেন, হ্যাঁ, তাদের জন্য এটা বেস্ট হবে, এটা খুবই সুন্দর, কটন লাভারদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। আবার নিচে দেখেন পুরোটার মধ্যে ফ্রিল করা থাকবে। হ্যাঁ, আমি কি ঠিকঠাক দেখাইতেছি নাকি? হ্যাঁ, এই যে ওদের কাজের ফিনিশিং লাইনটা আপু একবার দেখেন না, মানে সাংঘাতিক জিনিস ওদের, দেখছেন সাংঘাতিক। এই যে এখানে সুন্দর করে নেকের সাথে মেলানো এই জিনিসটা পাবেন, তার মধ্যে আবার পুরোটার মধ্যে এই যে কাজের ফিনিশিং এ অন্যরকম আপুরা, এই যে বোরিং ওয়ার্কটা থাকছে দেখেছেন, খুবই সুন্দর। আর আমি তো সবসময় আপনাদেরকে বলি আপু যে এরকম এরকম যেই টেক্সচারটা থাকে তো বডি স্ট্রাকচারটা নাইস লাগে। হ্যাঁ, এটা আমি সবসময় আপনাদেরকে যেই ড্রেসই দেখাই এটা কিন্তু বলে দেই, খেয়াল করে। আর এর গলাটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড মেজারমেন্টই আছে, দেখে নেন। হ্যাঁ, আচ্ছা, কুইন কালেকশনস মহারানী, থ্যাংক ইউ সো মাচ আনোয়ারজান শাকিল। আচ্ছা আপু, আপনার নামটা বলেন না, আপনি তো সবসময় বাহিয়ার আইডি থেকে ইউজ করেন, এখন আমি তো নামটা বললে ভালো হয়, আপু বলতে পারি। আনোয়ারজান শাকিল ভাইয়া আপু বললে কেমন হয় বলেন তো? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে দামানের পোর্শন, স্লিপ পার্টটাও সেম অ্যাজ ইট ইজ খুব গর্জিয়াসলি থাকছে। ওকে, নিচে ফ্রিল করে তার উপর আবার এরকম কাটওয়ার্ক কাটওয়ার্ক করে পুরোটাতে ফিক্সড করা থাকবে। এখন আমি দোপাট্টা চলে যাই, দোপাট্টা আপু অলরেডি পরে আছি, ডার্ক একটা নেভি ব্লু কালারের সাথে হট পিঙ্কের পার প্যানেলিং করে করা, পুরোটার মধ্যে খুব সুন্দর করে, প্লাস হচ্ছে কি ড্রেসের মধ্যে ঠিক যেই মানে আপনার স্ট্রাকচারটা অনুযায়ী, মানে ড্রেসের মধ্যে যেই প্যাটার্ন অনুযায়ী এমব্রয়ডারি ওয়ার্ক করা অন কাইন্ড অফ মানে ওরকম টাইপসের প্যাটার্ন, একটু মাল্টি কালার টোনে করে পুরোটাতে সেলফ এরকম সুন্দর করে আমরা কি পাচ্ছি, ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছি। রাইট, এই যে এটা হয়ে যাবে দোপাট্টা। আমি যদি দোপাট্টাকে আমি খুলে পড়ি, মানে ওপেন অবস্থায় যদি একদম এরকম করে পড়ি, দেখেন খুবই দারুণ। এটা হয়ে যাচ্ছে প্যান্ট পোর্শনটা, সেম ভাবে প্যান্টটা থাকছে, এটা ওপেন করছি না, এক পাশটা বেল্টিং এক পাশটা ইলাস্টিক। ওকে, ডান। এখন আপনাদের সবচাইতে মোস্ট ডিমান্ডিংটা দেখাবো, যেটা আমি ভিডিওর মধ্যে দুটো দোপাট্টা দেখিয়েছিলাম না আপনাদেরকে, চিকেন কারির মধ্যে কাটওয়ার্ক করা, সেটা স্নেহা শাফিন আপু কই থাকেন, অনেকদিন পরে পরে পাই, ঘটনাটা কি? অরিন আপু লিখেছেন উফ ওয়াও ওএমজি ড্রেসগুলো খুব সুন্দর। জি আপু অনেক সুন্দর। ওয়েট আ মিনিট, আসতেছি, শেষ। এটা হচ্ছে আপনাদের মোস্ট এওয়েটেড, ঠিক আছে? এটা আমারও, কালারটা এত স্মার্ট, এত সুন্দর, বিসমিল্লাহ, এত ভালো লেগেছে আমার কাছে এটা। এটা যে পাবে না, সোল্ড আউট শুনবে তার কয়েকদিন মেজাজ খারাপ থাকবে, মানে এটা যে সোল্ড আউট শুনবে তার কয়েকদিন দিন মেজাজ খারাপ থাকবে, আমি শিওর তার কয়েকদিন মেজাজ খারাপ থাকবে, হ্যাঁ, যে সোল্ড আউট শুনবে। আচ্ছা, আজকের ড্রেসগুলো অনেক সুন্দর, লিমাস কিচেন এন্ড ব্লগ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, ইশিকা আপু লিখেছে চমৎকার, সাবিকুন্নর নিশি লিখেছেন ওয়াও, আচ্ছা ঋতু আপু লিখেছেন মাশাআল্লাহ, মুহার নাম নাম পাখি, ও পাখি না সরি কি সাথী নাকি? হ্যাঁ, সাথী সাথী সাথী, আমার মামুনিরও ডাকনাম সাথী, মানে আমার মায়ের আর কি ডাকনাম সাথী। আল্লাহ, আমার মায়ের মিতা হয়ে গেলেন তো। আপু তোমার লাইভ দেখো নাকি বেবিকে
পড়াবো। তাসলিম আপু চলে যেতেছি, আর প্যারা দিব না। না, বেবিকে পড়াইতে পারবেন আর আমাকে আর 5-10টা মিনিট টাইম দেন, শেষ, আমি শেষ চলে যেতেছি। তারপরে পিচ্চিকে পড়ান, আমার তরফ থেকে ওকে অনেক অনেক ভালোবাসা দিয়েন আপু। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের দোপাট্টাটা। উফ উফ, जान खत्म हो गया। जान खत्म हो गया। बेस्ट कलेक्शंस आई हैव एवर सीन। थैंक यू सो मच স্নেহা আপু। কোনটা দেখাবো? এটার মধ্যে আপনারা দুইটা পাচ্ছেন, একটা হচ্ছে মফটন কালার আর একটা হচ্ছে এটা। উফ, কি যে দারুন, কি যে দারুন আপুরা, কি যে দারুন এই জিনিস। এটা হাতে পাইলে বুঝবেন কি অবস্থা। কি হয়েছে আপা? দেখি দেখি কি হয়েছে, আমাকে একটু দেখান। স্লিপ করছে নাকি? কিয়া করেছে দেখেন না, একটু পরে দিয়ে নিয়ে আসেন। আজকে যে আপনাদেরকে তানহাস কালেকশনসে দেন, এই দেখেন আমার ড্রেসের যে উল্টাপাল্টা করছে, এটা কি করছে দেখেন। যারা যারা এটা আজকে কত টাকা যেন দিয়েছে, এটা আপনাদেরকে ডিসকাউন্টে 780 টাকায়। আচ্ছা, এই যে ওনাটা অনেক সুন্দর দেখেন, এটা আমি ভিডিও করবো, এসডি ভিডিও করবো, দেখছেন? ওয়েব মানে ফাঁকিবাজি করছেন, ওর কান ধরে আমি ঠিক করাইছি, এখনো ছবি টবি কিছু তুলি নাই, তুলবো। এত সুন্দর হয়েছে এবার দেখেন, দারুন দারুন অস্থির। হ্যাঁ, সো সবাই রেডি থাকেন, এটা আমি ভিডিওটা দিব রেগুলার ইউজের জন্য। আচ্ছা, এই দেখেন খুবই সুন্দর। ওকে, যারা হচ্ছে গিয়ে মফ টোন কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট। ওকে, এখন আমি আগে মফ কালারটা দেখিয়ে নিই, হ্যাঁ, তারপর আপুর পরটা দেখাচ্ছি। বিসমিল্লাহ। এটার মধ্যে এরকম দুইটা, যারা একটু কোটা ওন্না পছন্দ করেন, পাকিস্তানি কোটা ওন্না চাচ্ছেন, তাদের জন্য এই একটা অপশনই থাকবে। সো এই দেখেন, এক্সট্রা একটা সুতা আছে। সরি। আচ্ছা, আপু মপ পিঙ্ক নিব। সাইফা আপু আছে, নিয়েন, ভাগে পেলে নিয়ে নিয়েন। জাস্ট স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, সাথে অবশ্যই সাইজ মেনশন করবেন। তানহাজ এক্সক্লুসিভ অর্ডারটা প্লেস করে দিলে বেটার হয় আপু। হ্যাঁ, তানহাজ এক্সক্লুসিভে অর্ডারটা প্লেস করে দিলে সবচেয়ে বেটার হয়। এটা তানহাজ এক্সক্লুসিভের ড্রেস কিন্তু। হ্যাঁ, পিন পোস্ট করে দেওয়া থাকবে, একটু পরে আমি লাইভ শেষ করে আমার লাইভের ক্যাপশনের সাথেও অর্ডার প্লেস করার জন্য লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের জন্য বেটার হবে। ওকে, নেক পোর্শনটা দেখে নেন। এটার নেকটা যাবে আপু একটু ভি প্যাটার্ন, আমি মাইক দিতে একটু বাঁকা হয়ে গেছে। আর এটার নেকটা যাবে একটু এই যে একটু ডিজাইনার পোর্শন, এই যে এই নেকটা যাবে এরকম, ভাঁজের মধ্যে ছিল তো এই জন্য, এই যে ঠিক হলে এই যে এরকম যাবে। হ্যাঁ, আর এটার নেকে আপনারা হচ্ছে ক্রিস্টাল বল থাকছে। হ্যাঁ, একটা হচ্ছে একটু ডার্কি স্টোন কালার আর একটা হচ্ছে মফ কালার। রিয়েল ক্রিস্টালের হচ্ছে সুন্দর করে আপনার ইয়ে থাকছে, কি বলে, রিয়েল ক্রিস্টালের বল থাকে না, সেটা স্টিচ করে থাকছে। আর এটা হয়ে যাচ্ছে আপু কালারগুলো লাইট লাইট কালার, অ্যান্ড দেখতে পাচ্ছেন ড্রেসের মধ্যে কিন্তু যে হালকা করে যে প্রিন্টিংটা, সেটাও কিন্তু মেনটেন করা হয়েছে। সো কাছে গেলে কালারটা ফেড হয়েছে, এক্স্যাক্টলি কালারটা হবে এটা। আমি এখানে যখন দাঁড়াবো আপু, এক্স্যাক্টলি কালার এটা। আমি এটা পরবো না, হ্যাঁ, এটা কিন্তু পরবো না, এটা নিয়ে এমনিতেই মারামারি হবে, আমি আবার ভাগ বসাবো না। এই যে দেখেন খুব সুন্দর করে আছে, এটা হচ্ছে মফ কালার, এখানেও লেসিংটা খুবই দারুণ। হ্যাঁ, প্লাস হচ্ছে কাজগুলো খুব সুন্দর, নিখুঁত কাজ যাকে বলা চলে। আর এটা হয়ে যাচ্ছে আপনাদের পুরো পোর্শনের পেটানো ওয়ার্কটা। ওকে, ডান। এটা হয়ে যাচ্ছে পুরো স্লিভটা অনেক বেশি নাইস। আর এটা দোপাট্টাটা আমি যখন ধরবো তখন দেখবেন এই যে স্লিভটা যখন আপনারা পরবেন তখন স্লিভটা এরকম একটা লুক আসবে, রাইট? দুইটা পার্টে করেছে কি, পাকিস্তানি মুসলিনের মধ্যে পিন ট্র্যাক যে ডিজাইনটা আছে সেটা ক্রিয়েট করে এন্ড দেন হচ্ছে স্টিচিং করেছে। এটাতেও দেখেন কাটওয়ার্ক করেছে। কাটওয়ার্ক করে ভাই এগুলো যে ওরা কত সময় নিয়ে সেলাই করে, মাঝে মাঝে চিন্তা করি, এত পারফেক্ট। হ্যাঁ, অনেক সময় লাগে, রাইট? আমি এটাই বলতেছিলাম। এই যে দেখেন, মানে বস বস তারা হচ্ছে বস। এই যে ঠিক আছে, এখানে আবার দেখেন কি সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করেছে, যে নিচের পোর্শন গুলো দেখেন দারুণ সুন্দর, রাইট? এটা হয়ে যাচ্ছে আপনাদের মফ কালার। এখানেও কিন্তু আপনার তিনটা পার্টে আছে। হ্যাঁ, এটাও কিন্তু তিনটা পার্টে। যে দেখেন এখানে একটা স্টিচিং দেখতে পাচ্ছি, এখানে একটা স্টিচিং দেখতে পাচ্ছি, তো পুরোটা কিন্তু তিন পার্টে আছে এবং এগুলোর স্টিচিং এ অন্যরকম সুন্দর। এই যে দেখেন এখানে, এর জন্য ড্রেসটা এত সুন্দর হয়ে থাকে। এই যে ব্যাক পার্টে দেখেন কি সুন্দর করে করা, প্লাস হচ্ছে গিয়ে এটার এই পোর্শনে দেখেন পিন ট্র্যাক ডিজাইনটা থাকছে, দামান পোর্শনে সেম অ্যাজ ইট ইজ আপনারা কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেম অ্যাজ ইট ইজ কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছেন। সো এটা তো হয়ে গেল, ড্রেসটা দেখেই নিলাম, দারুণ সুন্দর মাশাআল্লাহ। দোপাট্টা দেখে নিই, ঠিক হে, দোপাট্টাটা তো চোখ ফেরানো যাবে না। দেখেন, ইহা বড়ই সুন্দর। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর কোটার মধ্যে। হ্যাঁ, দোপাট্টাটা আপনার স্ট্রাইপ যে হয়, কোটা তো হচ্ছে কোটা কোটা, এটা না, এটা হচ্ছে স্ট্রাইপ টেক্সচারের মধ্যে। কোটার যে ম্যাটেরিয়ালটা হয় সেম অ্যাজ ইট ইজ। এই যে দোপাট্টাটা মিডলেও অনেক সুন্দর কাজ, পুরো চতুর্দিকে। হ্যাঁ, চতুর্দিকে এই যে দারুণ একটা দোপাট্টা। হ্যাঁ, এই ডিজাইনটা যারা নেবেন, দোপাট্টাটা অনেক সুন্দর। এই যে দেখেন পুরো দোপাট্টা জুড়ে এইরকম করে চতুর্দিকে, হ্যাঁ, চতুর্দিকে দোপাট্টার জাস্ট অস্থির সুন্দর একটা দোপাট্টা, পুরো চতুর্দিকে অস্থির সুন্দর করে কাজটা করা। এটা হয়ে যাচ্ছে আপনার দোপাট্টার কর্নার প্যানেল। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে দোপাট্টার কর্নার প্যানেল। আর পুরো দোপাট্টা জুড়ে আপনার এই যে মিডলে দেখেন এত দারুণ ফিনিশিং কাজের, কিছু বলার নেই। দেখেন আমি একদম ক্লোজ দেখাচ্ছি, যেন আপনার প্রতিটা সুতো সুতো দেখতে পারেন। দেখেছেন ফ্রিল ওয়ার্ক করেছে,
যে একদম জিরো সাইজের একটা সিকোয়েন্স করেছে, সেটাকে আবার খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে, দেখেছেন? সো এটা হচ্ছে একটা মফ টোন কালার, একটা মফ কালার টোনের মধ্যে আছে, বিশাল বড় দোপাট্টা। দোপাট্টাগুলো অনেক সুন্দর, এটা গায়ে পরলে অস্থির লাগবে, অস্থির অস্থির, মাশাআল্লাহ, জাস্ট দেখেন অনেক দারুণ। হ্যাঁ, আর এটা হচ্ছে আপু সেম ভাবে প্যান্ট পিসেসটা পেয়ে যাবো, এই যে ছোট ছোট করে যে প্রিন্টিং এর মধ্যে পাবো সেরকম। যা ডান, এটাও কিন্তু SML, দ্যাট মিনস হচ্ছে কি আপনার 36 to 48, ওকে, 36 to 48। অ্যান্ড লাস্টে আমি আবার আপনাদেরকে সাইজটা খুব সুন্দর করে মেনশন করে দিব, ডান। অ্যান্ড ফাইনালি আপুর পরাটা দেখিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, এলিগ্যান্ট কালেকশনস মহারানীর সাথে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনাদের এই যে, ওয়াও, এটা যখন ডেলিভারি বয় নিয়ে যাবে, আমি তো চিন্তা করতেছি যে এটা অর্ডার করবেন, ডেলিভারি বয় নিয়ে যাবে, তার তো ডেলিভারি বয়ের ফোনের অপেক্ষা, দেখবেন সময় কাটবে না কতক্ষণ আমার ড্রেসটা আসবে, ঠিক আছে, কতক্ষণ আমার ড্রেসটা আসবে, এরকম পথে বসে থাকার মতো অবস্থা হবে। হ্যাঁ, এটাও দেখেন কর্নারগুলো কি সুন্দর। আচ্ছা, আপু বডি সাইজ বলো প্লিজ, আর প্রাইস বলো। জি আপু, প্রিয়া খান আপু শেষ, এটাই লাস্ট। হ্যাঁ, আর অন্যগুলো আপনার 90 থেকে 90 প্লাস হয়ে যাবে, ওকে। আমি সব বলে দিচ্ছি ডিয়ার, সবই বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি সবকিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি, ওকে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আপনাদের প্যান্ট পোর্শনটুকু, দেখতে পাচ্ছেন প্যান্টটা সেম ভাবে আমি যে কালারটা পরে আছি সেম কালারের মধ্যে প্যান্ট থাকছে, এবং সবকিছু সেম থাকবে আমাদের। এখন চলেন দেখে নিই এই যে ড্রেসটা, ওকে, ভি প্যাটার্নের মধ্যে থাকবে গলাটা। কালারটা এত দারুণ, এত সুপার এত স্মার্ট লাগবে, মাশাআল্লাহ। এই যে দেখেন খুবই সুন্দর, এই যে পুরোটা হাতার কাজটা দেখেছেন, এই যে আপু স্লিভে পরে আছে, দেখেন স্লিভটা অনেক সুন্দর না? দেখেন চিকেন কারির কাটওয়ার্কিং এর কাজটা দেখেন কতটা সুন্দর, মাশাআল্লাহ। এই যে মারাত্মক জিনিস আছে, মারাত্মক, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ড্রেস থ্যাংক ইউ আপু, তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, তোমাকে বেশ মানিয়েছে। আরিফ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে যে স্লিপ পার্টের মধ্যে, এন্ড পুরোটার মধ্যে দেখেন সুন্দর করে হচ্ছে কি ডিজাইন। কে কে তানহাস কালেকশনস এন্ড এক্সক্লুসিভ থেকে, নাজমুন ঋতু আপু, আপনি কই থাকেন, কত দিন পর আমার মনে হচ্ছে আপনার কমেন্ট আমি পড়লাম, এত সুন্দর কালার। জি আপু, কালারটা খুব ভালো, জি সবাইকে এটাই বলছি, এটার কালারটা খুবই এলিগেন্ট। এই যে এখানে দাঁড়ালে আপু কালারটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে। এখন আমি, এটাই আমাদের লাস্ট ড্রেস, ঠিক আছে, এটাই লাস্ট ড্রেস। এই যে দেখেন খুব সুন্দর, প্রত্যেকটা ড্রেসে আপনার 3 পার্টে, এই যে দেখেছেন 3টা পার্টে, তারপর হচ্ছে গিয়ে ডিজাইনগুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে দেন টস্ট করেছে, যেটা কিনা তাওয়াক্কালের গর্জিয়াস ড্রেসগুলো তো আপনারা সবসময় পেতেন। বাট এইবারের এটাতে যেহেতু এটা লাক্সারি, চিকেন কারি লাক্সারি ইনসাইডের, এর আগে কিন্তু দেখবেন কোনোটার সাথে লাক্সারি ছিল না, কিন্তু প্রাইসটা ওরা খুব সুপার রিজনেবল পাবেন আপনার আমাদের কাছে। যে এখানে সুন্দর করে আপনার বোরিং টাইপের যে ওয়ার্কটা, বোর্ডিং বলা অনেকে, বাট এটাকে বোরিং ওয়ার্ক বলা হয় মেইনলি যদি বলি, মানে বইয়ের ভাষায় যেটাকে বলে আর কি। আর দেখেন দামানের কাটওয়ার্কটা, চিকেন কারিটা খুবই সুন্দর, এই পুরো পার্টটা দেখেছেন, এই পুরো পার্টটা কিন্তু আলাদা করে এখানে অ্যাটাচ করেছে, এগুলো কিন্তু সুতো দিয়ে ফ্রিল করা এই কাজগুলো। আর এই পোর্শনটাও দারুণ লেভেলের সুন্দর, হ্যাঁ পুরোটা কিন্তু দারুণ লেভেলের সুন্দর। এটা হয়ে যাচ্ছে আপনার পুরো ড্রেস স্লিভ, এন্ড এটা হয়ে যাবে আপু ব্যাক পার্টটা। নাও চলে আসি দোপাট্টায়, চোখে লেগে থাকার মতো সুন্দর দোপাট্টা, রাইট? এই যে দেখেন, ওয়াও, কি যে দারুণ, মাশাল্লাহ মাশাল্লাহ, দোপাট্টাটা কিছু বলার থাকে না। হ্যাঁ, এন্ড পুরোটার মধ্যে আবার এই যে দেখেন কোটার মধ্যে, এটা কোটা বলতে স্ট্রাইপ টেক্সচারে, হ্যাঁ এই যে দেখেন পুরোটা জুড়ে একদম সাইড গুলো পর্যন্ত দেখেন, পুরো সাইডে এরকম চিকেন কারি থাকবে, এন্ড 4 কর্নারে এরকম ভারী করে কাজগুলো থাকবে, ঠিক আছে, মানে পুরোটাই চিকেন কারি, চতুর্দিকেই চিকেন কারি। দেখতেই পাচ্ছেন আপু যে অলরেডি পরে আছি, দেখাই যাচ্ছে যে পুরোটা কি দারুণ সুন্দর চিকেন কারি, দারুণ একটা দোপাট্টার সহিত পাচ্ছি, সাথে পাচ্ছি এই যে প্যান্টটা। সো আমরা টোটাল কয়টা ডিজাইন দেখালাম আমরা? 10টা না, টোটাল 10টা দেখিয়েছি, হ্যাঁ 10টা কালার ডিজাইন দেখেছি ইন টোটালি। সো এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, ওকে, এটা হচ্ছে লাস্ট ওয়ান। সো চলেন আমরা এখন ডিটেলসে জেনে নিই কি আছে না আছে। হ্যাঁ, এটা দিকে আমি আমি হচ্ছে কি এটা বলে দিই। আচ্ছা, আমরা তাহলে সাইজ পাচ্ছি টোটাল 3টা, সেটা হচ্ছে আপু এস, আমি ফার্স্টে এস বলে নিচ্ছি। এস এর এক্স্যাক্টলি বডি পাবেন 38 থেকে 40, দ্যাট মিনস 34 বডির আপুরা 30, মানে এটা এক্স্যাক্টলি যদি টাইটাই বডি ধরি তাহলে 40 থাকবে, 38 টু 40। মিডিয়ামরা যদি ধরি 44 পর্যন্ত, মানে 40 যদি 4 নেন মিডিয়াম বডির আপুরা টাইটাই হবে, আর যদি 42 এর আপুরা লুজ ফিটেড হবে, আর 44 এর আপুরা যদি লুজ ফিটেড পড়তে চান লার্জে চলে যাবেন। লার্জেরটা বডি টাইটে আছে 48, বুঝাতে পেরেছি? লার্জেরটা টাইটাই 48 আছে, মিডিয়ামটা টাইটাই 44 আছে, আর স্মলটা 38 টু 40 আছে টাইটাই। তো এর মধ্যে আপনি লুজ ফিটেড পরবেন না ফিটিংস ফিটেড পরবেন, আপনি ডিসাইড করে অর্ডারটা প্লেস করে দিবেন। স্লিভগুলো অলমোস্ট সেম আছে, 21 মানে 21 অথবা 21 হাফ এরকম। তো এটা আমি একই ধরছি। লংটা আপু 44 থেকে 43 এরকমের মধ্যে পাবেন।
আর প্যান্টের হিপটা পাবেন আপনার 16, সবকটারই কাছাকাছি 1-2 ইঞ্চ বা আধা ইঞ্চ এদিক সেদিক হবে, অ্যান্ড লং থাকবে 38 থেকে 40, এটা হচ্ছে এভারেজ। আর দোপাট্টাগুলো 90 থেকে 90 প্লাস সাইজ হবে, অ্যান্ড 39 থেকে 40 ইঞ্চ চওড়া হবে। ঠিক আছে, টোটাল আমি 10টা ডিজাইন কালার দেখিয়েছি, যারা পরে এসেছেন বা জয়েন করেছেন তারা একটু শুরু থেকে টেনে টেনে দেখলেই হবে। এই ড্রেসটা অবশ্যই আপনি তানহাস কালেকশনস থেকে লাইভটা যদি দেখেও থাকেন, আমার লাইভের উপরে লিংক দেয়া থাকবে, ওই লিংকে গিয়ে অর্ডারটা প্লেস করবেন, আপনি আর্লি রিপ্লাইও পাবেন, ড্রেসও পাবেন। তানহাস এক্সক্লুসিভে গিয়ে আপনি স্ক্রিনশট, সাইজ, অবশ্যই সাইজ মেনশন করতে হবে, স্ক্রিনশট, সাইজ, ফুল অ্যাড্রেস অ্যান্ড সবার শেষে ফোন নাম্বার, ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে আমাদের প্রসেসটা কি আছে জানিয়ে দিবে। ঢাকার বাহিরে শুধুমাত্র এক্সক্লুসিভের ক্ষেত্রে আমরা ফ্রড ফেকের জন্য অবশ্যই ফোন কলের মাধ্যমে বিকাশ চাইলে করবেন না। তানহাস কালেকশনস এন্ড এক্সক্লুসিভের কাস্টমার কেয়ার নাম্বার এবং হচ্ছে কি বিকাশ নাম্বার সেম দিয়ে দেওয়া আছে, দেখে নিন। হ্যাঁ, আমরা যদিও বা এক্সক্লুসিভ স্পেশাল কোনো নাম্বার দেইনি, যখন এক্সক্লুসিভের জন্য ফোন করে এটা তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, সো বিকাশ করবেন না। আর আমাদের ঢাকার আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বেইলি রোড, ক্যাপিটাল শেয়ার সেন্টার নিচতলায়, শপ নাম্বার 8। ঢাকার বাহিরে কুমিল্লাতে আছে, কুমিল্লা জেলা স্কুল রোডের 1 নম্বর গেটের অপোজিটে প্ল্যানেট আসার শপিং মলের দোতলায়, শপ নাম্বার 9। ঠিক আছে, সো প্লিজ এন্ড প্লিজ, আমরা ওভার দ্য ফোনে আপনাকে বিকাশ করতে বলবো না, ওভার দ্য ফোন বা বারবার নক দিব না, আপনাকে আমরা প্রসিডিউরটা দিয়ে দিব, আপনি ওকে হলে ওকে, আদারওয়াইজ না। ঠিক আছে, একটু দেখে বুঝে নেবেন, আমাকে এটা দেন তো, ফোনটা দেন। আর আমাদের যে পেজটা থেকে আপনাকে অর্ডার প্লেস করতে বলছি, আমাদের তানহাস কালেকশনসে যদি আপনি অর্ডার প্লেস করেন, আপনাকে মডারেটর লিঙ্ক দিয়ে দিবে যে ম্যাম আপনি এই পেজে চলে যান, এখান থেকে অর্ডারটা প্লেস করেন, বেটার। ওকে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই পেজটাতে চলে যাবেন, যেটাতে কিনা এই মুহূর্তে আপুর এই পেজে তো 1 মিলিয়ন প্লাস আছে লাইক, সাড়ে 11 লাখের মতো লাইক আছে, ফলোয়ার্স আছে 8,20,000 প্লাস। আর যেটা এক্সক্লুসিভ আমাদের, এই যে এক্সক্লুসিভে আপনি 54 লাখ ফলোয়ার্স, 50 লাখ লাইক আছে, এই যেটা এটা আমাদের অরিজিনাল তানহাজ এক্সক্লুসিভের পেজ। ঠিক আছে, এই যে যেখান থেকে আপনারা লাইভটা অনেক আপুই দেখছে এই মুহূর্তে। ঠিক আছে, সো দুইটা পেজে আপনারা অর্ডার প্লেস করলে পেজ আপনাকে ট্রান্সফার করে দিবে, চেষ্টা করবেন এই পেজ থেকে অর্ডারটা প্লেস করতে। হ্যাঁ, যারা তানহাস কালেকশনস থেকেও দেখছেন, চেষ্টা করবেন এই পেজে গিয়ে একটু ফলোইং দিয়ে দেওয়ার জন্য, চেক করে নেবেন এই কাভার ফটোস কিনা 50,000 প্লাস লাইক আছে কিনা, 54,000 প্লাস ফলোয়ার্স আছে কিনা। ঠিক আছে, সো এটা থেকে অর্ডারটা প্লেস করলে আর মানে আর্লি আপনি রিপ্লাই টিপ্লাই সব পেয়ে যাবেন। আর বিকাশ টিকাশ করেন না প্লিজ, বারবার বলে দিই। তো যারা আমার সাথে ছিল, আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ লাইভ নাও, আই এম watching from USA. Bhuya Asma, thank you so much আপু, thank you so much for joining with us. আচ্ছা, সুমে আপু লিখেছেন মাশাআল্লাহ, কানিজ আপু লিখেছেন মাশাআল্লাহ, উম্মে কুলসুম, রুনা আপু লিখেছেন হ্যালো হাই। ফলোইং দেওয়া আছে, যাদের ফলোইং দেওয়া আছে তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ, যারা ফলোইং দেন জলদি ফলোইং দিয়ে দিবেন। ওকে, তো যারা যারা জয়েন করেছিলেন এগেইন শুক্রিয়া আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন 3:30 থেকে 4:45 তানহাস কালেকশনস থেকে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। আর পেজে কিন্তু অবশ্যই এখন স্টিল পিকচার যাবে, দুপুরের লাইভে ড্রেসগুলো দেখে নিন, ছোট ছোট রিলস বা ভিডিও গেলে অবশ্যই লাভ লাগতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। দাঁড়ান, প্রাইস কিন্তু বলি নাই, দেখেন ও কিন্তু শেষ করে দিতেছে প্রাইস। শুধুমাত্র আজকে যেটাই নেন না কেন, কত, মাত্র 3,500 টাকা। যেটাই নেন না কেন মাত্র 3,500 টাকা, শেষ করে দিতেছে। পরে কি মার খাবো? সারা তো মডারেটর এমনি ফিট হয়ে যায় রিপ্লাই দিতে কি করতেছেন? সো মাত্র 3,500 টাকা অনলি। হ্যাঁ, কারণ লাস্ট অংশটা অনেক, এখানে যেটাই নেবেন মাত্র 3,500 টাকা। SML সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন, SML। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।